বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা 'আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الرسول صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت. رواه الحاكم رحمه الله. যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের এখানকার উপস্থিতিতে আমাদের উপরে আল্লাহর প্রশান্তি নাযিল হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে আচ্ছাদন করে আছেন। এখানে যারা উপস্থিত হন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। এরকম একটি মজলিসে উপস্থিত হতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জীবনের প্রতিটি মাসাইল আমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন। বিশেষ করে আজকে আমরা যে বিষয়ে দাস দিব বা নিব তা হলো আহকামুল জানাইজ, জানাজার বিধিবিধান সম্পর্কে তিনি আমাদেরকে বিস্তারিত বলে গেছেন। আমরা জানি প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। যার জীবন আছে, শুধু মানুষ নয়, যার জীবন আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। তাই আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে, যার জীবন আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। এমন কি গাছপালা যেগুলো জীবন আছে সেগুলো মরবে কিনা? সেগুলোও মরবে। তাই আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন, মানে কোন নাফস যাতে বাদ না পড়ে, এমন যেন না হয়ে যায় কোরআন অপূর্ণ। না, কোরআন পরিপূর্ণ। তাই আল্লাহ সুন্দর করে বলেছেন কুল্লু নাফসিন, প্রত্যেক নাফস যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর মরার পরে কিয়ামতের দিন তখন আমাদের যে কাজকর্মগুলো আমরা দুনিয়াতে করলাম সেগুলোর বদলা আল্লাহ পরিপূর্ণভাবে দিবেন, কোনো ঘাটতি কমতি করা হবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। সেই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে যিনি মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সবচেয়ে বড় সফলকাম। এর চাইতে বড় সফলতা আর নেই। ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হলো, সে ব্যক্তি কৃতকার্য হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবনী এটা মাতা মানে হচ্ছে পণ্য সামগ্রী, আর গুরু মানে ধোঁকা। ধোঁকার সামগ্রী ছাড়া দুনিয়াটা আর কিছুই না। দুনিয়াতে যা কিছু দেখছেন চাকচিক্য এবং সৌন্দর্য, এগুলো হচ্ছে একটা শয়তানের রূপের মতো। আপনি যদি এগুলোতে বেশি ডুবে যান তাহলে দিনকে বলে আপনি ভুলে যাবেন, আর যখন দিনকে বলে ভুলে যাবেন তখন ফাকাদ ফাজা আর হবে
না। তাই আল্লাহ একটু সতর্ক করে দিলেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন এটা ধোকার সামগ্রী ছাড়া, ধোকার পণ্য ছাড়া আর কিছু নেই, অতএব কিছু নয়। অতএব বান্দা তুমি এই ধোকার পিছনে পড়িও না, ছুটিও না। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এছাড়াও তো মৃত্যুর ব্যাপারে অনেক আয়াত আছে, এমনকি যখন মৃত্যুর কথা এসেছে তখন বলতেই হয়। কিছু লোক মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তারা হায়াতুন নবীতে বিশ্বাসী এবং এরকম তারা বিশ্বাস করে যে সাধারণভাবে আমরা যেভাবে বেঁচে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই বেঁচে আছি। তাদের কথার অনেক জবাব আছে। প্রথম জবাব কোরআনুল কারীমেই দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন যে ইন্নাকা মাইয়িতুন, আপনি মরণশীল, আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুবরণ করবে। যারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, এত লাফাও কেন করবেন, এত কেন টেনশন করো, উনি যদি মারা যান খালাস, ওনার বংশে আর কোন দ্বিতীয় লোক নাই, কারণ ছেলেটেলে কিচ্ছু নেই। অতএব আর নবী দাবি করার মতো কোনো লোক নাই, উনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো, তাহলে খালাস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হলো। আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মাইয়িতুন, আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে ওরা কি চিরঞ্জীব, ওরা কি চিরদিন থাকবে? না। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওরাও মরবে, ওরাও মরবে, আপনারও মৃত্যু হবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, অধিকাংশ সাহাবী এটাকে বিশ্বাস করে নিতে পারছিলেন না। বিশেষ করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি তো এটাকে মানতেই পারেননি। উনি খোলা দরবারে নিয়ে বলেছিলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, তার কল্লা, তার মাথা, তার গর্দা আমি উড়িয়ে দেব। আল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে উনিও নিশ্চিত হয়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। তিনি মেম্বারে দাঁড়িয়ে যখন কথা বলা শুরু করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু, প্রথমত উনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনলেন না। তখন তিনি ওই মেম্বারে দাঁড়িয়ে কথা বলা শুরু করলেন এবং আল্লাহর প্রশংসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করলেন। তারপর বললেন, মহান রব্বুল আলামিনের বাণী পাঠ করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। এই আয়াতটি পাঠ করলেন। আমার আয়াতের নাম্বার মনে নেই, তবে আয়াতটা কোরআনের মধ্যে আলে ইমরানের নাম্বার বলে পরে বলে দেওয়া যাবে। মহান রব্বুল আলামিন এখানে বলেছেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া কিছু নয়। রাসূলের যে মর্যাদা, সেই মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে উনি সাইয়্যিদুল মুরসালিন, যারা রাসূল তাদের সর্দার, তাদের মধ্যে উনি শ্রেষ্ঠ পাঁচজন, তার মধ্যে পাঁচজনের শ্রেষ্ঠ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, উনার পূর্বেও অনেক রাসূল চলে গেছেন, তাহলে রাসূলের যে বিধান ওনারও কি হবে? একই বিধান হবে। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, তার বাকি যে 40 বছর বয়স আছে সেটা আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে পূরণ করাবেন। তবে তারপরে তার কি হবে? মৃত্যু হবে। তারপরে নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। সেই পথ ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি করবেন? ইন্তেকাল করবেন। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অনেক রাসূল চলে গেছেন, উনিও কি চিরদিন থাকবেন? না, উনিও চলে যাবেন। আফাইন মা, উনি যদি মৃত্যুবরণ করেন, আও কুতিল, অথবা নিহত হন, শাহাদাত বরণ করেন যুদ্ধে গিয়ে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি পাশ ফিরে ইসলাম থেকে ফিরে যাবে, মুরতাদ হয়ে যাবে, বেদিন হয়ে যাবে। আবার ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, যে ব্যক্তি পাশ ফিরে ইসলাম থেকে ফিরে যাবে, ঘুরে যাবে, সে ব্যক্তি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না।
ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন, আর আল্লাহ তাআলা যারা শুকরিয়া আদায়কারী কৃতজ্ঞশীল তাদেরকে তাদের প্রতিদান দান করবেন। এই আয়াত পড়ার পরে, তেলাওয়াতের পরে অনেক সাহাবী বলেছিলেন যে আমরা ভুলেই গিয়েছিলাম যে এরকম একটা আয়াত কোরআনে রয়েছে। এবং আল্লাহর একটি বিশেষ রহমত উম্মতে মুহাম্মাদিয়ার উপরে কিসের সূত্র ধরে এসেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সূত্র ধরে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপবাদের ঘটনা ঘটেছে। আল্লাহ 10টি আয়াত নাযিল করে যে বিধান দিয়ে দিয়েছেন, এটা সকল মুসলমানদের জন্য উপকার হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত অপবাদ আসবে ওই সূত্র ধরে তার হিসাব নিকাশ করা হবে। এমনই এই কারণে যখন মানুষজন ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবী নিজে যখন বিশ্বাস করতে পারছেন না, মানে হতবিহ্বল হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে চলে যেতে পারেন না, বরং উনি ওই মুসা আলাইহিস সালাম যেরকম তাওরাত নিতে গিয়েছিলেন তুর পর্বতে, ওইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, আবার কি করবেন? ফিরে আসবেন। কিন্তু ওই কঠিন মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অটল ছিলেন এবং আল্লাহ তাআলা তাকে এই জ্ঞান দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এবং সাথে সাথে তিনি বললেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করে, ইবাদত করে, সেজন্য জেনে নাই ফা ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মৃত্যুবরণ করেছে। আবার অনেকে কয় ওয়াফাত, মৃত্যু বলবে না, ওয়াফাত মানে কি? স্থানান্তরিত হয়ে গেছে, এখান থেকে পরকালে চলে গেছে। তো উনি বললেন ফা ইন্নাহু ক্বাদ মাত, উনি মৃত্যুবরণ করেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমাদের মধ্যে সে যেন জেনে নেয় যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কোনদিন মৃত্যুবরণ করবেন না। এই দুইটা কথা ওই আয়াতটা পাঠ করলেন, এই কথাগুলো বললেন, তখন সবাই নিশ্চিত হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। কিন্তু এখনকার অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই জীবিত আছেন এই কথা বিশ্বাস করে। আসলে এর কোনো মানে যে আপনি একটা মানসিক ভারসাম্য যদি কারো ঠিক থাকে, ওইরকম লোক এই কথাটা বিশ্বাস করতে পারে না, বলতেও পারে না। যদি একজন লোক মারা না যান, তাহলে তাকে কবরে রাখা হবে কেন? এ কি জীবিত ব্যক্তির প্রতি জুলুম নয়? কেন আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিতই থাকেন তো মাটির উপরে চলাফেরা করছেন না? আজকে উম্মতের এক করুণ পরিস্থিতি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর বড় প্রয়োজন ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলেন আর আমাদের হাল ধরছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আর আমাদের হাল ধরছেন না, এ কি কল্পনা করা যায়? হতেই পারে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থেকেই থাকেন, ডাকেন তাকে, এই সমস্যাগুলো সমাধান উনি না হয় নিজে না করতে আসেন, আমরা যাই তার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিপদে পড়ে গেছি, আল্লাহ এখন আপনি আমাদের মাঝে আছেন, আপনি আসেন, আমাদের নেতৃত্ব গ্রহণ করেন, আমরা আপনার সাথে মিলে মুসলমানদের জন্য, মুসলমানরা বিভিন্ন স্থানে নির্যাতিত হচ্ছে তাদের জন্য লড়াই করি, জিহাদ করি, ইসলামকে আবার সুন্দরভাবে গুছিয়ে নেই আমরা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে তো এরকম হতো। যাই হোক, সর্বোপরি এটা মানে বিকারগ্রস্ত লোকের বিকার ছাড়া আর কিছু নয়, কারণ কোরআন হাদিস একদিকে আর ওদের এই বিকার আরেকদিকে, বিপরীত দিকে অবস্থান করছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন, এবং কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা ওই আপনার ফেরেশতার মাধ্যমে সিংহায় ফুৎকার দেওয়াবেন, উনি বলছেন যে তখন ফুৎকার যখনই দেওয়া হবে তখন সকল মানুষ কি করবে? কবর থেকে উত্থিত হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দেখবেন সম্ভবত মুসা আলাইহিস সালাম তিনি আরশের ধরে টুপি ধরে আছেন। তো যাই হোক, সর্বোপরি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে কিয়ামতের দিন রাসূল সবাই যেরকম উঠবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উঠবেন। এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবেন কি না? আসবেন। আল্লাহ বলছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের পিছনে তাদের
পিছন দিকে একটা আড়াল, একটা প্রাচীর রাখা হয়েছে, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত দিন পর্যন্ত। তাহলে কিয়ামত দিন পর্যন্ত এরা আর ওঠার কোন সুযোগ নেই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যেহেতু মৃত্যু একটা অনিবার্য বিষয় এবং মানুষ মরণশীল প্রাণী, মানুষকে মৃত্যুবরণ করতে হবে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত আল মাউত, যে বিষয়, যে জিনিস মানুষের দুনিয়ার আনন্দ, আমোদ, ফুর্তি সবকিছুকে কেটে দেয়, স্বাদকে কেটে দেয়, আনন্দ উপভোগকে কেটে দেয়, কর্তন করে দেয়, মিনিটের মধ্যে কি ক্ষণিকের মধ্যে মুছে দেয়, সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আমরা সকালে এই কাজটা পড়িয়েছি, কিন্তু এখন ভিডিও হচ্ছে, এই জন্য আমরা আবার এটাকে রিপিট করছি, যাতে করে জানাজার বিধানের উপরে একটা সিডি হয় এবং আমাদের বাংলাভাষী ভাই ও বোনদের উপকার হয়। কারণ জানাজা সম্পর্কে অনেকেরই জানা নেই, এই জন্য এই জানাজার বিধান সম্পর্কে আমরা আবারও সকালের দাসটা রিপিট করছি। তো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার অর্থ এই নয় যে আমি বলবো মৃত্যু 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 মৌত মৌত মৌত, না। মৃত্যুকে স্মরণ করা মানে মৃত্যুর জন্য আমল করা। মৃত্যুকে স্মরণ করা মানে মৃত্যুর পরে যেগুলো হবে সেই বিষয়গুলো নিয়ে সবসময় একটা ধ্যান ধারণা থাকা, টেনশনে থাকা, যে আপনার সিরাত পার হতে হবে, হাউজে কাউসার আছে, কবর আছে, আরো পরকালে কতগুলো স্তর আছে, মুনকার নাকিরের সওয়াল আছে, সেগুলো জবাব দিতে হবে। এসব বিষয় নিয়ে মানুষ চিন্তা করবে এবং সে তার উত্তর প্রস্তুতির জন্য সে সবসময় চিন্তা ভাবনা করবে, প্রস্তুতি গ্রহণ করবে। যাই হোক, আমরা যে বই থেকে দাস নিয়মিত নিচ্ছি, সেই বইয়ের লেখক শেখ ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল উরাইফি হাফিজাহুল্লাহ, উনি বলছেন যে ইয়াসুন্নুল ইকসার মিন যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর জিকির করা, স্মরণ করা এটা সুন্নাহ, এবং এই জন্য তওবার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা উচিত। এবং যদি কোনো ব্যক্তি কারো প্রতি জুলুম অন্যায় করে থাকে, তাহলে তাৎক্ষণিক তা ফিরিয়ে দেওয়া উচিত। কারণ হঠাৎ করে মৃত্যু চলে আসলে ওই ব্যক্তির যে ঋণ আমার উপরে থেকে গেল, যে জুলুম আমি তার উপরে করেছি, যে অন্যায় করেছি, ওটা যদি আমার উপরে থেকে যায়, তাহলে এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। শহীদের সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু ইল্লা দাইন, ঋণ মাফ হয় না। এটা কেন হয় না? কারণ এটা বান্দার হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ মাফ করবেন না। এই জন্য কারো প্রতি যদি জুলুম হয়ে থাকে আমাদের দ্বারা, তাহলে সেটা ফিরিয়ে দিতে হবে, সে জুলুম যেরকমই হোক না কেন। কারো জমি দখল করে নিয়েছে কেউ, কারো টাকা মেরে দিয়েছে, কাউকে অন্যায় কথা বলেছে, কারো হক নষ্ট করেছে, পিতা মাতার অধিকার আদায় করেনি, পিতা মাতাকে কটু বাক্য বলেছে, যে কোনো ভাবে জুলুম হয়ে যেতে পারে। তাই যদি আমাদের দ্বারা জুলুম হয়ে থাকে, তাহলে আমাদেরকে এই জন্য কি করতে হবে? এটা ফিরিয়ে দিতে হবে, অনুশোচনা করে যার কাছে যার উপরে আমি জুলুম করেছি তার কাছে মাপ চেয়ে নিতে হবে। قال صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা একটু আগে আমরা পড়লাম, যে তোমরা সব কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মুস্তাদরাকে হাকিমের হাদিস। এই জানাজা সংক্রান্ত অনেকগুলো মাসলা মাসাইল আমাদের মুসলিম জীবনে রয়েছে। যারা কাফের তাদের এগুলো ধার না, তারা তাদের নিয়মে দাফন করে থাকে। অনেকে হয়তো ওই লম্বা গর্ত করে ওখানে লম্বা কবর দিয়ে দেয়, কেউ হয়তো এমনি ঢেকে দেয় বা কিছু, এরকম তাদের নিয়ম আছে। কিন্তু মুসলমানদের নিয়ম খুব সুন্দর। যখন কোনো ব্যক্তি মারা যায় বা মারা যাওয়ার পূর্ব থেকেই বেশ কিছু নিয়ম শুরু হয়ে যায়, সেগুলো সে এখানে ধারাবাহিকভাবে বলছেন। যে এক নম্বরে হচ্ছে আহকামুল মারিদ। কোন ব্যক্তি মৃত্যুর আগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অসুস্থ হয়, তাই না? অসুস্থ হওয়ার পরে মৃত্যুবরণ করে। ওয়াল মুহতাদার, আর মুহতাদার ওই ব্যক্তি যে ব্যক্তি মরণাপন্ন হয়ে যায়, মানে মরণের কাছাকাছি, প্রায় মরণের কাছাকাছি চলে আসছে, তার আগে তার অসুস্থ হয়। তো বলছেন যে ইদা মুসিবাত ইনসানু বিমারাদিন, কোন ব্যক্তির যদি অসুস্থতা গ্রাস করে কোন ব্যক্তি যদি অসুস্থ হন, ফাআলাইহি আন ইয়াসবিরা ওয়া ইয়াহতাসিব, সে ব্যক্তি যেন ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা। কারণ ধৈর্য ধারণ করা কি ইবাদত। যদি আল্লাহ যেটা আপনাকে দিয়েছেন বিপদ, সেই বিপদে আপনি ধৈর্য ধারণ করলে সেখানেও নেকি হবে। আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, আল্লাহ ধৈর্যশীলদেরকে অগণিত বেহিসাব
সওয়াব দান করে থাকেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, অসুখ হয়ে গেলে হয়তো বিপদ হয়ে আরে বাবা রে কি হয়ে গেল রে, মরে গেলাম রে, এগুলো না বলে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন অসুখটা দূর করে দেন। ওয়ালা ইয়াজুজু তাদাবিমু বিমুহাররামিন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হারাম কোন জিনিস দ্বারা কোন সময় চিকিৎসা করা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম ফীমা হাররামা আলাইকুম, আল্লাহ যে জিনিসগুলো তোমাদের উপরে হারাম করেছেন ওগুলোতে তোমাদের রোগ মুক্তি রাখেননি। অতএব কেউ যদি এখন বলে যে এরকম হারাম কোন জিনিস দ্বারা আমি চিকিৎসা করব, তাহলে আমরা বলবো এটা জায়েজ নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। ওয়াকালা ফিল খামরি, এবং মদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহু লাইসা বিদাওয়াইন ওয়ালাকিন্নাহু দা, এটা ঔষধ নয়, এটা অসুখ। মদ কি অসুখ, ঔষধ নয়, অথচ অনেকে ঔষধ হিসেবে ব্যবহার করে। মানে এখন প্রেশান হয়ে গেছে, ভালো লাগে না, তখন মদকে একটু শান্তি খুঁজতে চায়। অনুরূপ যারা ধূমপান করে তারা ধূমপানের মাধ্যমে মনে করে যে একটু মানে আমি ফ্রি হতে চাই, আমি টেনশনে আছি, এই সিগারেটটা না টানলে আমার টেনশনটা মুক্ত হয় না। তাকে বলবো যে না, এটা মিথ্যা কথা এবং এটা হারাম, এটা আপনার অসুখের কারণ, আপনার এটা ওই রোগ মুক্তি বা টেনশন থেকে আপনাকে মুক্ত করবে না, বরং ধীরে ধীরে করে করে আপনার জীবন নষ্ট করে দিবে এবং পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ আপনি হারাম জিনিস সেবন করেছেন নিয়মিতভাবে। এমনই কথা আমরা বলেছিলাম এর আগে যে অনেকে বলে যে দাঁতে ব্যথা আমার, তো একটু গুল লাগিয়ে দেই। এই গুল লাগিয়ে দেওয়া হারাম, কারণ এই গুল এটা কোনো ভালো জিনিস নয়, বরং খাবাইসের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, উনি ভালো বস্তুগুলোকে আমাদের জন্য হারাম করবেন, আর যেগুলো খাবাইস ঘৃণিত জঘন্য বিষয় বা বস্তু সেগুলোকে আমাদের জন্য হারাম করে দেন। উনি ওনার দায়িত্ব পালন করে গেছেন। এখন গুল খাওয়ালো, গুল দিয়ে তাদের চিকিৎসা করুক আর পায়ের চিকিৎসা করুক, তাতে যায় আসে না, এটা হারাম, হারামি। ওমিনাল হারামি আত-তাদাবি ইনদাল মাশহুদিন ওয়াল কুহানি ওয়াস সাহারাতি ওয়াল মুস্তাখদিমিন লিল জিন, আর হারাম বিষয় হলো অসুস্থ ব্যক্তির জন্য যে সে ব্যক্তি কি করবে, চিকিৎসা গ্রহণ করবে যারা ভেলকিবাজি, জাদুকর এবং গণক, রাশিচক্র দেখে যারা কথা বলে, জাদুকর, তারপরে আপনার যারা জিন বশ করে চিকিৎসা করে, ওদের মাধ্যমে চিকিৎসা করা কি হারাম, কারণ তারা শিরকের মাধ্যমে কাজ করে, দুষ্ট জিনের মাধ্যমে কাজ করে। ফলে মুসলমান যদি সেগুলোর কাছে যায় তাহলে তার আকীদা কি হবে, নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোন গণকের কাছে গেল এবং সে যা বলল তা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করা হয়েছে কোরআন ও হাদিস উভয়ই তার উপরে নাযিল করা হয়েছে, সে সেটাকে অস্বীকার করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য এখানে বলেছেন যে আকীদাতুল মুসলিমি আহাম্মু ইনদাহু মিন সিহহাতিহি, মুসলিম ব্যক্তির আকীদা, তার বিশ্বাস, এটা তার কাছে অধিক গুরুত্বপূর্ণ তার সুস্থতার চাইতে। আপনি সহি আকীদা নিয়ে অসুস্থ অবস্থায় দুনিয়া ত্যাগ করলেন, ইনশাআল্লাহ আপনি কোথায় যাবেন, জান্নাতে যাবেন। কিন্তু আপনি সুস্থতা লাভ করতে চাচ্ছেন শিরকের মাধ্যমে, আপনি সুস্থতা লাভ করতে চাচ্ছেন অবৈধ কাজের মাধ্যমে, তাহলে আপনি আপনার ঈমান হারালেন, কিন্তু সুস্থ হয়ে আপনি মৃত্যুবরণ করলেন। আপনার ঈমান চলে যাওয়ার কারণে আপনি অনন্তকালীন জীবন ধরে পরকালে জাহান্নামে জ্বলবেন। এটা আপনার জন্য উচিত নয়, বরং ক্ষণিকের কষ্টটা আপনি সহ্য করেন এবং এর জন্য বৈধ উপায়ে ঔষধ গ্রহণ করুন, সেবন করুন। সাথে আমাদের জন্য সুন্নাত হলো যে যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে কি করবো, আমরা দেখতে যাব। মুসলমানের উপরে আরেক মুসলমানের হক কয়টি? 6টি, 5টি নয়, 6টি হক। তার মধ্যে একটি হক হচ্ছে যে অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। ওয়ালা ইউতিলুল জুলুসা ইনদাহু, তবে তার কাছে বেশিক্ষণ বসে গ্যাদারিং করবে না, কারণ একের পর এক লোক হয়তো আসতে থাকবে। আর অসুস্থ অবস্থায় মানুষের কথাবার্তা অসুস্থ ব্যক্তিকে কি লাগবে না, ভালো লাগবে না। ইল্লা ইযা কানাল মারিয়ু ইয়ারগাবু যালিকা, তবে কিছু ব্যক্তি আছে যারা কাছে বসে থাকলে রোগী ব্যক্তি কি মনে করে,
প্রশান্তি মনে করে এবং ভালো মনে করে। ও নিজে চায় যে এই লোকটা আমার কাছে থাকলে একটু আমার ভালো লাগে, মনে একটু হয়তো সাহস সঞ্চার হয়। তো যদি এমন হয় তাহলে ওই লোক থাকতে পারবে, সমস্যা নেই। ওয়ায়াকুলু লিল মারিদি, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন, লা বাসা আলাইহি, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা নেই, তহুরুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করবেন। ওয়ায়ুদখিলু আলাইহি সুরুর, তার উপরে হাসি খুশি প্রবেশ করাবে, অর্থাৎ এমন কথা বলবে যাতে সে সন্তুষ্ট হয়, সেজন্য একটু আশার বাণী পায় আপনার কাছে, এমন নয় ওরে বাবারে আপনার যে অসুখ হয়েছে এই অসুখ আমার বাপ মারা গেছে, না এমন বলবেন না। বললে ও আরো হতাশ হয়ে যাবে। বরং আপনি তাকে বলেন যে এর চাইতে কত বড় অসুখ মানুষের হয়েছে, আল্লাহ তাকে ভালো করেছেন, আপনি ইনশাআল্লাহ সুস্থ হবে। ওয়ায়াদউ লাহু বিশিফা, এবং তার জন্য রোগ মুক্তির দোয়া করবেন। ওয়ায়ুরকিহি বিল কুরআন, এবং তাকে কোরআনের দ্বারা আপনি কি করবেন, ঝাড়ফুঁক করবেন। হাদিসের দোয়া দ্বারা আপনি ঝাড়ফুঁক করতে পারেন, সমস্যা নেই। লা সিয়ামা, বিশেষ করে সূরাতুল ফাতিহা ওয়াল ইখলাস ওয়াল মুআউযিযাতাইন, সূরা ফাতিহা, ইখলাস এবং নাস ও ফালাক, এই চারটি সূরা দিয়ে বিশেষভাবে আপনি তাকে ঝাড়ফুঁক করবেন। আল্লাহ জানেন যে কার দোয়া কখন কবুল হয়ে যায় এবং ওর মাধ্যমে ওই লোকটি হয়তো সুস্থ হয়ে যেতে পারে। এর আগে আমি আমার এক আলোচনায় বলেছিলাম যে একজন লোক তার একটা চোখ প্রায় নষ্ট হতে ধরেছে, এখন ডাক্তার বলছে এই চোখটা উঠে গেল, নাহলে এই চোখটাও চলে যাবে। এই লোক বললো যে ডাক্তার সাহেব একটু চেষ্টা করে দেখেন না, আমার চোখটা উঠিয়ে ফেলতে হবে। বলছে সময় বেশি নাই, আগামীকালকে আসেন, এটা অপারেশন করে দেয়, এটা উঠিয়ে ফেলে দেয়, তাহলে এটা ঠিক থাকবে। তো এই লোক চলে গেলেন এখন মরা হয়ে, গিয়ে সারা রাত ধরে আল্লাহর কাছে কাঁদছেন যে আল্লাহ আমার এই চোখটা যেন উঠাতে না হয়, এই চোখটা আপনি আমার ভালো করে দিন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ আকাশে আসেন এবং বলতে থাকেন কার কি সমস্যা আমার কাছে পেশ করো, আমি তার সমস্যা দূর করে দেব। আল্লাহ হয়তো তার কথা শুনেছেন এবং তার সমস্যা আল্লাহ দূর করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে ওই লোক পরের দিন সকালে ডাক্তারের কাছে গেছে, তো বলছে যে আপনি কোথা থেকে আসলেন, কে আপনি? বলছে আমি তো গতকালকে আপনার কাছে আসছিলাম, আপনি না বললেন আমার এই চোখটা উঠিয়ে ফেলতে হবে। বলছে যে আপনার চোখে তো কোনো সমস্যা আমি দেখি না। কি বলেছেন আপনি, বলেন কি ওষুধ ব্যবহার করেছেন বলেন তো। তো উনি বললেন ভাই আমি তো কোনো ওষুধ ব্যবহার করিনি। তো বলছে নিশ্চয় আপনি কিছু করেছেন, বলেন কি করেছেন আপনি। তো উনি বললেন যে আমি রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। তো ডাক্তার সাহেব তখন বলছেন যে এটাই আপনার এই চোখটা ভালো হয়ে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ, চোখটা পুরো ভালো হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ভালো করতে পারেন, এবং এই যে কোনো ভাবে হোক না কেন, কঠিন রোগ প্যারালাইসিস হয়ে গেছে, তারপরে এখন হয়তো ক্যান্সার হয়ে মরে যাবে, কিন্তু আল্লাহ তাকে বাঁচাতে পারেন না? অবশ্যই আল্লাহ বাঁচাতে পারেন। আল্লাহ না বাঁচাতে পারলে কে বাঁচাবে? তো এই জন্য কোন ব্যক্তিকে যখন দেখতে যাবেন তখন তাকে সান্ত্বনার বাণী শোনাবেন। এ হচ্ছে সংক্ষিপ্ত কথা। ওয়া ইউসান্নু লিল মারই আন ইয়াকতুবা ওয়াসিয়াতাহু ওয়া ইউসি বিশাইইন মিন মালিহি ফি আমালিল খায়র। কোন ব্যক্তি যখন অসুস্থ হয়ে যান বিশেষভাবে, এবং প্রত্যেক ব্যক্তির জন্য সুন্নাত হলো যে যদি সে কিছু ওসিয়ত করতে চায়, কোন দুরাত্মীয় অথবা কোন গরিব ছাত্র অথবা এরকম কোন পাড়া প্রতিবেশী আছে যাকে সে কিছু দিতে চায়, তো সে যেন এটা লিখে রাখে, এবং কোন কল্যাণকর কাজে যেন প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ওসিয়ত করে, যাতে করে আপনার মরার পরও সেটা কি থাকে, চালু থাকে, আপনি নেকি পেতে থাকেন। আর অসুস্থ ব্যক্তি, সে ব্যক্তি যেন, বিশেষ করে অসুস্থ ব্যক্তি, অন্য সকলের জন্য এই বিধানগুলো, আপনার কত টাকা ঋণ আছে, কে কে আপনার কাছে ঋণ পাবে, আপনি কার কাছে কত টাকা পাবেন, এগুলো যেন সবসময় কি থাকে, লিখা থাকে। সূরাতুল বাকারা কত নম্বর আয়াত? 283 না 281, এটা বড় আয়াতটা, ওটা 82, হ্যাঁ 282 মনে হয়, 282 সবচেয়ে লম্বা আয়াতটা। সেখানে আল্লাহ তাআলা এই বিধানগুলো বলেছেন যে ঋণ লেনদেন হবে তখন যেন সবাই লিখে রাখে, যাতে করে তার হক মারা না যায়, এবং কেউ যেন না দিয়ে, দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু না দিয়ে আল্লাহর কাছে দায়ী না থেকে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাক্কুম লিল মুসলিমিন লাহু শাইউন ইউসি বিহি ইয়াবিতু লাইলাতাইন ইল্লা ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু। কোন ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে আছে, ওই ব্যক্তি তার জন্য এটা উচিত নয় যে সে কিছু ওসিয়ত করতে চায় অথচ সেই ওসিয়তটা না লিখে তার 2 রাত চলে যাবে, অর্থাৎ 2 রাতের আগে যেন সে কিছু
লিখে দেয় যদি ওসিয়ত করতে চায়, আর যদি না করতে চায় তো সেটা তার নিজের ব্যাপার। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। ফাইদা ইহতারা আল মারিয়ম ফায়ুসান্নু লিমান হাদারাহু আন ইউলাক্কিনাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগের কথাগুলো গেল অসুস্থ ব্যক্তির জন্য। এখন অসুস্থ ব্যক্তি আরেকটু দুর্বল হয়ে কি হয়েছে, মরণাপন্ন হয়ে গেছে। এখন এই ব্যক্তির জন্য আমাদের করণীয় হলো, বা যারা সুস্থ আছেন তাদের করণীয় হলো যে ওই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ কি দিবে, তালকিন দিবে। তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ধীরে ধীরে পড়বে, তবে বেশি করবে না, যাতে করে সে বিরক্ত বোধ করে তখন অস্বীকার না করে বসে। বিরিকিল ওয়ালিন, খুব নরম ভাষায় এবং নিচু স্বরে বলবে। ওয়ালা ইউসির আলাই, এবং বারবার বলবে না, ধীরে ধীরে একবার করে বলবে, যাতে সে শুনে শুনে কি করে, ওই কালিমা পাঠ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত ব্যক্তি যারা উপস্থিত মৃত্যু দ্বারে চলে এসেছে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। তালকিন দাও বলা হয় আপনি ধীরে ধীরে পড়বেন, আপনারটা শুনে শুনে এই আশাকে ও পড়বে, এবং তার কালিমা কি হবে, শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে। এই আগের কথাটা হলো মুসলিম শরীফের হাদিস। পরে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায়ের সময় শেষ কালিমা বলবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে, ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের হাদিস। ওয়া ইউস্তাহাব্বু আন ইউওয়াজ্জাহাল মুহতাবারু লিল কিবলা, আর যে ব্যক্তি মরণাপন্ন ওই ব্যক্তিকে কিবলামুখী করে দেওয়াটা এটা উত্তম, ভালো। এটা গেল এক নাম্বার বিধান। কাদের জন্য? যারা অসুস্থ এবং অসুস্থতার পরে মরণাপন্ন হয়ে যান তাদের জন্য। সানিয়ান, দুই নাম্বার বিধান হলো আহকামুল ওয়াফা, যারা মৃত ব্যক্তি তাদের বিধান। ফাইদা মাতা শাখসু, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ অলরেডি করে ফেলেছে, ইউস্তাহাব্বু লিমান ইনদাহু তাগমিদু আইনাইহি, যারা ওইখানে উপস্থিত আছেন তারা কি করবেন, ওই মৃত ব্যক্তির চোখগুলো বন্ধ করে দিবে। কেন? লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমাদ আইনাই আবি সালামা রাদিয়াল্লাহু আনহু লাম্মা মা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সালামা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন তখন তার চোখগুলো কি করেছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। তাহলে এটা কি সুন্নাহ, এটা সুন্নাহ। ওয়া ক্বাল, এবং বলেছিলেন, ইন্নার রূহা ইযা কুবিল, যখন আত্মা কবজ করে নেওয়া হয়, রূহ বের করে নেন মালাকুল মাউত, তাবিআহুল বাসার, তখন চোখ ওই দিকে, যে দিক দিয়ে যায় রূহটা নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। ফালা তাকুলু ইল্লা খাইরান, ওই সময় তোমরা ওই লোকের ব্যাপারে ভালো মন্দ কথাগুলো বলবি না, ওর যেগুলো ভালো ছিল সেই ভালোগুলো উল্লেখ করো। ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ উপস্থিত ফেরেশতাগণ তখন তোমরা যে কথাগুলো বলো তার উপরে আমিন বলে, আর যে আমিন যেভাবে বলা হয় সেভাবে আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন। ফলে ভালো কথা বললে ভালো কবুল হয়, খারাপ বললে তখন খারাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন সাহাবাগণকে নিয়ে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তো একটা লাশ নিয়ে যাওয়া হলো। তো সাহাবাগণ বললেন যে লোকটা খুব ভালো ছিল। সাহাবাগণ কি বললেন, লোকটা খুব ভালো ছিল। উনি বললেন ওয়াজাবাত, তার ওয়াজিব হয়ে গেছে। এরপর আরেকটা লাশ নিয়ে যাও। সাহাবাগণ বললেন লোকটা ভালো ছিল না। তখন উনি বললেন ওয়াজাবাত। পরে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ব্যাপার কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াজাবাত দুইবার বললেন। তো উনি বললেন যে প্রথমটা তোমরা গুণকীর্তন করেছো, লোকটা ভালো ছিল, ওই লোকটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। পরেরটার ব্যাপারে মন্দ বলেছো, পরেরটার জন্য কি হয়েছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এজন্য মৃত ব্যক্তির দোষ বলে তো কোনো লাভ নেই, মৃত ব্যক্তির দোষ বলে কোনো লাভ নেই, ও ওর পথে চলে গেছে। এজন্য ওর ভালো কিছু যদি থাকে সেটা বললে ওর একটু উপকার হবে, মরার পরও কি তার একটু উপকার চাই না? এই জন্য তার খারাপ দিকগুলো উল্লেখ না করে ভালো দিকগুলো করলে করবেন। আর আপনার যদি আপনার মনে যদি ওর প্রতি এত বিতৃষ্ণা থাকে যে আপনার কোনো হয়তো ক্ষতি করছে, চুপ থাকে, অন্তত খারাপটা বলিয়েন না। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। যখন কোন ব্যক্তি মারা যায় সাথে সাথে একটা কাপড় দিয়ে কি করতে হবে, ঢেকে দিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে লাম্মা তুওয়াফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, সুজ্জিয়া বিবুরদিন হাবরাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সুসজ্জিত চাদর দ্বারা কি করা হয়েছিল, ঢেকে দেওয়া হয়েছিল। বুখারী ও মুসলিমের হাদিস। ওয়া ইয়ানবাগি ইসরাউ ফি তাজহিজি ইযা তাআক্কাদা মাউতাহু, যদি নিশ্চিতভাবে জানা যায় এই লোকটা মারা গেছে, তাহলে তাড়াতাড়ি তাকে কাফন এবং দাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানবাগি লিজিফাতি মুসলিমিন, জিফা মানে লাশ,
কোন মুসলমান লাশের জন্য উচিত নয় তার ফ্যামিলি বা পরিবারের মাঝে তাকে দাফন না করে রেখে দেওয়া, বন্দি রাখা হবে। তোহবাস মানে বন্দি রাখা, মানে তাকে কবরে না রেখে ফ্যামিলির কাছে রাখা হবে, এটা উচিত নয়। রাওয়াহু আবু দাউদ, আবু দাউদের হাদিস, মানে যত দ্রুত সম্ভব তাকে দাফন করে দিতে হবে। ওয়া ইস্তাহাবুল ইসলামু বিতানফিজ ওয়াসিয়াতিহি, আর একটি মুস্তাহাব কাজ হলো, উত্তম কাজ হলো যে তার ওসিয়ত ও ঋণ যেগুলো আছে সেগুলো কি করতে হবে, দ্রুত পরিশোধ করতে হবে। তারপর তার মালগুলো কি করবে, বাদ করবে। আগে ওসিয়ত ও ঋণ গুলো পরিশোধ করার পর তারপরে যা থাকবে আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এগুলোর বিধান বলেছেন, কে কতটুকু পাবে না পাবে সেই অনুযায়ী বন্টন করবে। বিশেষত যদি কারো যাকাত বাকি থাকে তাহলে সেই যাকাত যেন আদায় করা হয়। মালের যাকাত দেয় তাহলে যাকাত আদায় করতে হবে। সেই ব্যক্তি মৃত্যুবরণ করলেও, কারণ এটা আল্লাহর হক, এটা আল্লাহর হক, আল্লাহ ফরজ করেছেন আপনি, এবং এই মালে গরিবদের হক আছে, যে আনপ্রকার লোক আছে ফুকারা মাসাকিন ওদের হক আছে, তো এইগুলো আদায় করে দিতে হবে। যদি হজ বাকি থাকে তাহলে হজও করতে হবে। একজন এসে বললেন যে আমার বাবা বা আমার মাকে হজে পেয়েছিল কিন্তু হজ করার আগে মারা গেছেন, আবা হুজ্জু আনহা আনহু, আমি কি তার পক্ষ থেকে হজ করবো? উনি বললেন যে তুমি কি খেয়াল করে রেখেছো যে কারো যদি ঋণ রেখে তোমার বাবা বা মা মারা যেতেন তাহলে কি এখন তুমি কি সেটা আদায় করতে না? তখন উনি বললেন হ্যাঁ। বলছে যে তাহলে আল্লাহর হক আদায় করা অধিক যুক্তিযুক্ত, অতএব তার পক্ষ থেকে হজ আদায় করো। কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, যদি হজ না করে মারা যায় তাহলে তার আত্মীয় স্বজনের উচিত হলো ওই ব্যক্তির পক্ষ থেকে হজ করবে। তবে যে ব্যক্তি আগে নিজের হজ করেছে সে হজ করবে, আর যদি এরকম লোক না পাওয়া যায় তাহলে যারা হজ করেছে তাদের দ্বারা হজ করাবে, কারণ তার মা তিনি রেখে গেছেন, অথবা তার উপরে হজ কি হয়ে আছে, ফরজ হয়ে আছে। আর আরো একটা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, অনেক লোকের উপরে হজ ফরজ হয়ে যায় কিন্তু টাকা খরচ করে দেয়, তাহলে ফরজ হজ থেকে গেল কিনা? এই জন্য বিলম্ব করবেন না, যখনই টাকা পয়সা আছে আগামী বছর করব না, কেন এই বছর করলে আপনার সমস্যা কি? আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবেন তার কোন গ্যারান্টি আছে? এই জন্য দ্রুত হজ করে নেওয়ার চেষ্টা করবেন। আও কাফারা, যদি কোনো কাফারা থাকে সেটা আদায় করবে, অথবা যদি কোনো আমানত তার কাছে কেউ রাখে সেটাও ফেরত দিবে, ঋণ যদি কারো থাকে সেটা দিয়ে দিবে। সালিসান, 3 নাম্বার বিধান হলো মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক তাকসিরুল মাইয়িত, মৃত্যু ব্যক্তিকে কি দেওয়া, গোসল দেওয়া। তাকসিরুল মাইয়িত, মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া বড় কঠিন বিষয়, এবং যারা হয়তো এগুলো কোনো সময় দেখেননি তাদের জন্য সহ্য করাও বড় একটা ব্যাপার। আর রাজুলু ইয়াগসিলুহু আর-রিজাল, পুরুষকে পুরুষেরা গোসল দিবে। ওয়াল মারআতু তাগসিলুহা আন-নিসা, মহিলাকে মহিলারা গোসল দিবে। ইল্লা আন্নাহু ইয়াজুজু লিল মারআতি আন তুগাসসিলা যাওজাহা, তবে মহিলার জন্য জায়েজ হচ্ছে যে সে তার স্বামীকে কি করতে পারে, গোসল দিতে পারে। ওয়ালির রাজুলি আন ইউগাসসিলা যাওজাতাহু, আর পুরুষের জন্য জায়েজ যে সে যদি চায় যে আমার স্ত্রীকে আমি গোসল দেব তাহলে সে দিতে পারে। এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে, গাসলুল মাইয়িত ওয়া তাকফিনি, গাসলুল মাইয়িত ওয়া তাকফিনি, মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া এবং তাকে কাফনের কিভাবে দেওয়া হবে সেগুলো ছবি এখানে দেওয়া আছে। ইনশাআল্লাহ আমরা কিভাবে করতে হবে সেটা পড়লে বুঝতে পারবো। তারপর বলছেন চাই ওয়ালা ইয়াজুজু লিমুসলিমিন আন ইয়াগসিলা কাফিরান, মুসলমানের জন্য জায়েজ না যে কাফিরকে গোসল দিবে, কারণ তো বিধর্মী। আও ইয়াহমিলা জানাজাতাহু, অথবা তার লাশ বহন করে নিয়ে যাবে। আও ইয়াকফিনাহু, অথবা তাকে কাফন পরাবে। আও ইউসাল্লি আলাইহি, অথবা তার উপরে নামাজ পড়বে, এগুলো জায়েজ না। আও ইয়াতাবিআ জানাজাতাহু, অথবা মুসলমানের জন্য এটাও জায়েজ না যে কাফিরকে দাফনের জন্য নিয়ে যাচ্ছে, ওর সাথে সাথে আপনি ওর গৌরস্থান পর্যন্ত যাবেন, কবরস্থান পর্যন্ত যাবেন, এটাও জায়েজ নয়। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, মুনাফিকদের কেউ যদি মারা যায় তাহলে তাদের কারো জানাজা আপনি কোনো সময় পড়বেন না, আবাদা কোনো সময় পড়বেন না। ওয়ালা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং তাদের কবরের পাশেও দাঁড়াবেন না, তাহলে তাদের গোরস্থানেও যখন কাফন দাফন করা হয় তাদেরকে তখন যাওয়া যাবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা আল্লাহ ও রাসূলকে কি করে, অস্বীকার করে। সূরাতুত তাওবা 84 নম্বর আয়াত। ওয়ালা ইয়াদফানুহু, এবং তাকে দাফনও করবে না। লাকিন ইযা লাম ইউজাদ মান ইয়াদফিনুহু মিনাল কুফফার ফাইনাল মুসলিমা
ইওয়ারি, এবং মুসলমান তো তাকে দাফন করবে না। কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে, একটা কাফের লোক মারা গেছে, কিন্তু এলাকার সবাই মুসলমান, এখন লাশটা কি হবে? যদি এরকম কোন লোক না পাওয়া যায় ওকে দাফন করার, তাহলে মুসলমানেরা ওই লাশটাকে দুর্গন্ধ ছড়ানোর ভয়ে কি করবে? মাটিতে পুঁতে দিবে। তাকে একটা গর্তে ফেলে দিবে। আরো এখানে বলা হয়েছে যে গর্তে পোড়া না, বরং একটা গর্ত আছে অলরেডি, ওই গর্তে গিয়ে ফেলে দিয়ে তার উপরে কি দিবে? মাটি চাপা দিবে। তার যে বডি, তার যে লাশ, এই লাশের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য। আর একটা দলিল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকা ফেলে দিয়েছিলেন কাতলাল মুশরিকিনা ফি মারাকাতি বদর ফিল বির। বদর যুদ্ধে যারা কাফের নিহত হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের লাশগুলো কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন। তাই যদি এরকম কোন কাফেরকে দাফন করার লোক না থাকে, তাহলে তার লাশটাকে কোন গর্তে ফেলে দিয়ে ঢেকে দিতে হবে, যাতে দুর্গন্ধ না ছড়ায় এবং ক্ষতি না হয় পরিবেশে। তারপর সাহেব বলছেন যে গোসলের পদ্ধতি নিম্নরূপ। 1 নাম্বার, ইউসান্নু ইনদা তাকসিরিল মাইয়িতি, যখন মৃত ব্যক্তিকে গোসল দিবেন তখন সুন্নাত হলো আইয়াসতুরা আওরাতাহু বিখিরকাতিন আও নাহবিয়া, কোন একটা কাপড়ের টুকরা দিয়ে অথবা এরকম কোন কাপড় দিয়ে তার লজ্জাস্থানকে কি করবেন? ঢেকে দিবেন। কিন্তু আমাদের সমাজে এটা সহজে হয় না। অনেক আগে তো গ্রামাঞ্চলে এরকম দেখতাম যে ওকে একেবারে কাপড় চোপড় খুলে সব গোসল দিচ্ছে। এটা উচিত নয়, বরং নিয়ম হলো কি তার লজ্জাস্থানের উপরে একটা কাপড় দিয়ে দিবে। ওয়ায়ানজিউ সিয়াবাহু, এরপরে ওর কাপড়গুলো খুলবে। সুম্মা ইয়ারফাউ রাসাহু ওয়া যাহরাহু কাহাইয়াতিল জালিস, তারপরে তার যে পিঠ এবং মাথা এটাকে বসার মতো করে উঠান। এক কথায় বসার মতো করে উঠা মানে এখন এটা যদি মাইয়াত হয় এভাবে শুয়ে আছে, একে এইভাবে উঠাবে। পুরা বসবে না, তবে বসার মতো হবে। পেটটা তার এই একটা ইয়া হয়ে থাকে, যাতে পানিটা পড়ে যায়, এরকম অবস্থা হয়ে থাকে, এরকম অবস্থায় থাকবে। এরপরে ওর পেটটাকে একটু চাপবে, যাতে ওর পেটে যদি কোনো ময়লা থাকে বের হয়ে যায়। আর ওই সময় তার এই পেটের উপর দিয়েই এদিক দিয়ে পানি বেশি বেশি ঢালবে, যাতে ময়লা যদি তার পেট দিয়ে পেছনে রাস্তা দিয়ে বের হয় সেটা চলে যায়। সুম্মা ইয়ানুফুল গাসিলা আলা ইয়াদাইহি খিরকাতান ফায়াগসিলু বিহা ফারজাল মাইয়িত দুনা আন ইয়ারা আওরাতাহু আও ইয়ামাসসাহা। এরপরে যে ব্যক্তি গোসল দিচ্ছেন উনি ওনার হাতে কাপড় বাঁধবেন, অথবা যেগুলো এই যে এখন ইয়া পাওয়া যায় মোজা, আপনার প্লাস্টিক জাতীয়, এগুলো পরবেন। আর তারপরে মৃত ব্যক্তির লজ্জাস্থান দেখা ব্যতীত সে তার লজ্জাস্থান ধৌত করবে প্রথমত, কারণ পিছনে রাস্তা দিয়ে বাইরের সামনে রাস্তা দিয়ে ময়লা বের হতে পারে, সেগুলো ধৌত করবে, দেখবে না এবং ধরবে না। এমনি যেটা সে পরিষ্কার করতে করতে যেহেতু যাচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ধরা এটা যাবে না এবং সাথে দেখাও যাবে না। সুম্মা ইউসাম্মি ওয়া ইউওয়াদ্দিহু কাউদি সালাহ, যখন পেটটা পরিষ্কার হয়ে গেল তখন সে বিসমিল্লাহ বলবে, যে ব্যক্তি গোসল দেওয়াচ্ছে, এবং মৃত ব্যক্তিকে যেভাবে আমরা নামাজের ওযু করি সেইভাবে কি করবে? ওযু করাবে। তবে ওয়ালাকিন লা ইউদখিলুল মা'a ফি আনফিহি ওয়া ফামিহি, তার মুখে আর নাকে পানি ঢুকাবে না। বাল ইউদখিলুল গাসিলু ইসবা'াহু মালফুফান বিহি খিরকাতান মাদলুলাতান বাইনা শাফাতাইল মাইয়িত ওয়া ফামিহি, বরং যে ব্যক্তি গোসল দিচ্ছে সে ব্যক্তি আলাদা একটা কাপড় নিয়ে তার আঙ্গুলে ওটাকে ভিজাবে, কাপড়টাকে ভিজিয়ে ওর নাক এবং তার কি করবে? মুখ পরিষ্কার করবে। এইভাবে দিয়ে ওর যদি ভিতরে কিছু ময়লা থাকে তাহলে ওগুলো পরিষ্কার করে দেবে। বাল্লি দুখিল, আচ্ছা ওটা কেন? মাবলুলাতুন বাইনা শাফাতাইল মাইয়িত ফায়ানসাউ আসনানা, তার দাঁতগুলো ইয়া করবে, মাসা করে দিবে, খিলাল করে দিবে। ওয়াফিমিন খারাইহি ফায়ুনাযিফুহুমা, এবং নাকের 2 ছিদ্র, এই 2 ছিদ্র সে কি করবে? ওই কাপড় ভিজিয়ে ওই 2 জায়গা আঙ্গুল দিয়ে পরিষ্কার করবে। সুম্মা ইয়াগসিলু বিরাকওয়াতি সিদরি রাসাহু ওয়া লিহিয়াতাহু ওয়া বাকিয়াতা জাসাদি, এরপরে বড়ই পাতা দিয়ে তার মাথা, তার দাড়ি এবং বাকি শরীরটা কি করবে? ধৌত করবে। সুম্মা ইয়াগসিলু
জানিবাহুল আইমান মিন জিহাতিল আমামি ওয়াল খালফ। এরপরে তার ডান পাশটা ধৌত করবে মিন জিহাতিল আমাম, সামনে থেকে, এদিক থেকে, তারপরে পিছন দিক থেকে, দুই দিক থেকে ডান দিকটা ধৌত করবে। সুম্মাল আইসারা কাযালিক, এরপর বাম দিকে সামনে আগে ধৌত করবে, এরপরে পিছন দিক ধৌত করবে। ওয়ালিল গাসিলি আন ইয়াজিদা ফিল গাসালাতি আলা সালাসা মাররাত ইনদাল হাজা, তিনবার ধৌত করাটা হচ্ছে নিয়ম। এইভাবে তিনবার করে পানি দিয়ে ধোয়া, এদিক তিনবার দিলেন, এদিক তিনবার, এদিক তিনবার, এদিক তিনবার। কিন্তু যদি এখন এমন হয় যে প্রয়োজন দেখা দিয়েছে, তার শরীর থেকে হয়তো ময়লা টয়লা গেছে বা দুর্গন্ধ আছে, তিনবারের বেশি দেওয়া দরকার হচ্ছে অথবা একটু গরম পানি দেওয়া দরকার হচ্ছে, সেটা করতে পারে, সমস্যা নেই। আর শেষবার যখন ধুইবে তখন কাপুর যে সুগন্ধি আছে সেটা দিয়ে দেওয়া সুন্নাত। ওয়া হুয়া তিবুন মারুফুন বারিদুন, আর এটা হচ্ছে এই কাপুর কাকে বলা হয়, এটা উনি ব্যাখ্যা করছেন যে এটা একটা সুগন্ধি, প্রসিদ্ধ সুগন্ধি, যা ঠান্ডা জাতীয় এবং তুতরিদু রাইহাতাহু হাশারাত আও আইয়াতি মিন আহা। আচ্ছা, তার শরীরে এবং যদি কোনো পোকামাকড় থাকে হয়, তাহলে এই পোকামাকড়ের দুর্গন্ধগুলো কি করে দেয়, দূর করে দেয়। ও ভুল বললাম, বলা হয়েছে তুতরিদু রাইহাতাহুল হাশারাত, ওই সুগন্ধির যে ইয়াটা, কাপড়ের যে সুগন্ধি, এটা এই আপনার পোকামাকড় দূর করে। ওই সুগন্ধি থাকলে পোকামাকড় আসে না, তাহলে তার লাভটা কি থাকবে, কিছুদিন অন্তত হেফাজতে থাকবে। আও আইয়ুতি মিন আখার, এখন কাপড় যদি না থাকে তাহলে যে কোনো সুগন্ধি লাগাতে পারে। ইউস্তাহাবু আন ইউগসাল আল-মাইয়িতু বিমাইন বারিদিন ইল্লা ইযা ইহতাজা আল-গাসিলু লিল মাইল হার বিসাবাবি আওসাফিল জাসাদ। তো উত্তম হলো ঠান্ডা পানি দিয়ে গোসল করা। যদি এখন শরীরে দুর্গন্ধ থাকে বা অন্য কোনো কারণে তাকে গরম পানি দিয়ে গোসলের দরকার হয়, তাহলে সেটা করা যেতে পারে। একটু আগে বললাম সেটা। ওয়ায়ুমকিনু ইসতিমালু সাবুন লিইজালাতিল ওয়াসাখ, আর ময়লা দূর করার জন্য সাবানও ব্যবহার করা যেতে পারে। ওয়ালাকিন ইউফাররিকুহু বিলুতফিন, আর কিন্তু এটা শরীরে ছড়াবে কিভাবে, ধীরে, বিলুতফিন মানে নরম, এমন নয় সাবান দিয়ে ঘষে ঘষে একেবারে করবেন না, আস্তে আস্তে দেখেন। কারণ মুসলিম ব্যক্তি জীবিত অবস্থায় যেরকম সে সম্মানিত, মরার পরও সে সম্মানিত, এই জন্য তার কষ্টদায়ক কোন কাজ করা যাবে না। ইস্তাহাব্বু কাসু শারিল মাইয়িত ওয়া শারিল ইবতি ইন কানা তাওয়িলান, যদি মৃত ব্যক্তির মোষ বেশি লম্বা থাকে অথবা বগলের চুল লম্বা থাকে, তাহলে এগুলো ছোট করে নেওয়াটা মুস্তাহাব, উত্তম, ভালো বলা হয়েছে। ওয়া তাকলিমু আযাফিরিন, নখ যদি বড় থাকে তাহলে নখ কি করবে, ছোট করে দিবে। শারুল মারআতি ইউসফারু সালাসা দাফায়ে ওয়া ইউসদাল ওয়ারা যাহরিয়া, মহিলাদের চুলের ব্যাপারে এটাকে তিনটা বেনি করে তা পিছনে ছেড়ে দিতে হবে। বোঝা গেল? ইউস্তাহাবু আন ইয়ানশিফাল মাইয়িতু বাদা গাসলিহি, মৃত ব্যক্তিকে এখন গোসল দিয়েছেন, তার শরীরে পানি লেগে আছে, তো তার এই শরীরের পানিগুলো মোছা যায় কিনা, মুছে নেওয়াটাই উত্তম। ইদা খারাজা মিনাল মাইয়িতি বাউলুন আও গায়িতুন আও দামুন ওয়া লাম ইয়ানকাতি মা তাকরারিল গাসল, এখন কোন মৃত ব্যক্তি মারা গেছে কিন্তু এক জায়গা থেকে রক্ত বের হতেই আছে, বন্ধ হয় না, অথবা পেশাব পায়খানা চলতেই আছে, তার বন্ধ হচ্ছে না, তখন ফাইন্নাহু ইউসাদ্দু ফারজুহু বিকুতনি, তার লজ্জাস্থানটা কোন কাপড় দিয়ে কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। সুম্মা ইউওয়াদ্দাউল মাইয়িত, তারপর মৃত ব্যক্তিকে ওযু করাতে হবে। আম্মা ইন খারাজা শাইউন বা'দা তাকফিনি, কিন্তু যদি এমন হয় যে আগে ছিল না কিন্তু কাফন দেওয়ার পরে এটা বের হয়েছে, অনুভব করা যাচ্ছে, ফালা ইউআদু গাসলুল মাশাক্কা, এখন তাকে আবার গোসল দেওয়া বড় কষ্টকর বিষয়, এই জন্য তাকে আবার গোসল দেওয়ার দরকার নাই। ওয়া ইন্নামা ইউগাসসালু মাকানুল খারিজ, তবে যে স্থান দিয়ে এই ময়লাটা বের হয়েছে সেই স্থানটা ধৌত করবে। ওয়া ইউজালু মা আসাবাল কাফনের, যে কাফনের যে অংশে এই ময়লা লেগেছে সেই জায়গাটা কি করবে, ধুয়ে ফেলবে। ইযা মাতাল হাজ্জু আবিল মুতামিরু আসনাআ ইহরামিহি, এখন কোন হাজী বা উমরাকারী ব্যক্তি যদি হজ বা উমরার সময় ইন্তেকাল করেন, ফায়ুগসালু ওয়ালাকিন লা ইউতাইয়্যিবু ওয়ালা ইউগাদ্দা রাসুহু, তাকে গোসল দিতে হবে কিন্তু তাকে কোনো সুগন্ধি দেওয়া যাবে না এবং তার মাথা ঢাকা যাবে না। অন্যদের মাথা ঢাকতে হবে কিন্তু এর মাথা ঢাকা যাবে না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ কিয়ামতের দিন ওই ব্যক্তি তালবিয়া করতে করতে কি হবে, উঠবে, কারণ সে ওই অবস্থায় ছিল। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। শাহীদুল মা'রাকাতি লা ইউগাসসাল,
যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকে গোসল দেওয়া যাবে না, গোসল দেওয়ার নিয়মই নেই ইসলামে। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিগাসলা উহুদিন আইয়ুদফানু ফি সিয়াবিহিম ওয়া লা ইউগাসসালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের ব্যাপারে বলেছিলেন যে তাদের যে কাপড় আছে সে কাপড়ে তাদেরকে দাফন করে দাও এবং তাদেরকে গোসল দিও না। বুখারী হাদিস। ওয়ালা ইউসাল্লা আলাইহি, এবং শহীদের উপরে জানাজার নামাজও পড়তে হবে না। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউসাল্লি আলা শুহাদাই উহুদ, উহুদের শহীদদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়েননি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। এখন কত শহীদ হয় আমাদের দেশে, হিন্দু বলে শহীদ হয়, হিন্দু শহীদ হয়েছে আমাদের দেশে। তো এই অবস্থা আমাদের এখন। তো এরা যদি সত্যিকার অর্থে শহীদ হতো তাহলে এদের তো জানাজা দিত না, তাহলে বোঝা যায় শহীদ হয়নি, এটা ওরা ওদের ফতোয়াতেই প্রমাণ করে দিয়েছে। আম্মা সাক্তু, যদি এখন একটা ছোট বাচ্চা অকাল গর্ভপাত যেটাকে বলছে, মানে সময় হয়নি, তার আগেই চলে গেছে, এরকম যদি হয়, ওহুয়াল জানিউল্লাযী ইয়াসকুতু মিন বাতনি উম্মিহি আথনা হামলিহা বিহি, মহিলা বাচ্চা গর্ভে ধারণ করে আসেন, এই অবস্থায় বাচ্চাটা কি হয়, নষ্ট হয়ে যায়, পড়ে যায়। ইযা কানা কাদ তামালাহু ফি বাতনি উম্মিহি আরবাআতা আশহুর, এই কথাটা আমরা সেদিন জুমার খুতবায় বলছিলাম। যদি তার 4 মাস পূর্ণ হয়ে যায় ফায়ুসাল, তাহলে তাকে কি করতে হবে, গোসল দিতে হবে। ওয়া ইউসাল্লা আলাইহি ওয়া ইউসাম্মা, তার গোসল দিতে হবে, তার উপর জানাজার নামাজ পড়তে হবে এবং তার নাম রাখতে হবে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম, নিশ্চয় তোমাদের প্রত্যেকে, ইয়াকুনু ফি বাতনিহি ফি বাতনি উম্মিহি, তার মায়ের পেটে থাকে 40 ইয়াওমান নুতফাতান, 40 দিন নুতফা আকারে, বীর্য আকারে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এরপরে অনুরূপ 40 দিন জমা শক্ত আকারে থাকে। এটা মনে করি না যে তোমাদের কেউ বলতে অন্য কেউ, আমরা প্রত্যেকেই এই স্তরগুলো পার করে এসেছি। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এরপরে অনুরূপ 40 দিন একটা মাংসপিণ্ড থাকে। সুম্মা ইউসালু লাহুল মালাক, এই 4 মাস পর, 3 40 120, অর্থাৎ 4 মাস পরে ফেরেশতা তার কাছে পাঠানো হয়। ফায়ানফুকু ফীহি রূহ, তখন ফেরেশতা কি করে, তার মাঝে রূহ ফুঁকে দেয়। তাহলে বোঝা গেল 4 মাসে কি হয়ে যায়, তখন রূহ দেওয়া হয়। 4 মাসের আগে রূহ থাকে না, ফলে তার কোনো জীবন নাই, যার জীবন নাই তার জানাজা নাই। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আইবাদা আরবাতা আশহুর আম্মা ক্বাবলাহা ফাহুয়া কিতাবুল লাহমি, এর পূর্বে 4 মাসের পূর্বে ছিল একটা সর্বোচ্চ কি ছিল, গোশতের টুকরা ছিল। কিতাবুল লাহমি ইউদফানু ফি আইয়ি মাকান বিলা গুসলিন ওয়ালা সালাহ, এটা যে কোনো স্থানে যেখানে হেফাজত থাকবে, বিশেষ করে কবরস্থানে কোন এক কোণাতে, এটা এমনি পুঁতে ফেলবেন। এর জানাজার দরকার নেই, এর গোসলের দরকার নেই, এর সালাতেরও দরকার নেই। মান তাআদ্দারা গোসলুহু ইম্মা লিআদমি উজুদিল মা, এখন কোন ব্যক্তিকে গোসল দেওয়া যাচ্ছে না। একটা লোক, তাকে গোসল দেওয়া যায় না, কি জন্য, হয় পানি নাই, মারা গেছে, পানি নাই এখন, আউলে তামাজ্জুতিহি, অথবা এমন জায়গাতে মারা গেছে যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে লাশ, আও ইহতিরাকি, অথবা জ্বলে গেছে। ফাইন্নাহু ইয়াম্মামু, তাকে কি করতে হবে, তায়াম্মুম করতে হবে। আই ইয়াদরিবুল মুগাসসিলু বিয়াদিহি তুরাব, যে ব্যক্তি গোসল দিচ্ছে সে ব্যক্তি তার হাত দিয়ে মাটিতে মারবে। ওয়ায়ামসাহু বিহিমা ওয়াজহাল মাইয়িত, এরপরে যেভাবে আমরা তায়াম্মুম করি আর কি, মৃত ব্যক্তির মুখমণ্ডল কি করবে, একবার মাসা করবে, ওয়া কাফাইহি, এবং 2 কবজি, প্রথমত এইভাবে, পরে এইভাবে, তাহলে এটাই তার গোসলের জন্য কি হবে, যথেষ্ট হবে। রাবিআ, 4র্থ বিধান, আহকামুত তাকফিন। তাহলে আমরা আগের যে বিধানগুলো পড়লাম সেই বিধানগুলো ছিল আপনার তাগসিলুল মাইয়িত, কিভাবে গোসল দেওয়া, মৃত ব্যক্তিকে এইভাবে প্রথমত বসাবেন, বসার পুরাটা না, একটু কাত করে রাখবেন, আর তার পেটে চাপ দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে পানিটা দিয়ে ধুয়ে ফেলবেন। তারপরে তাকে ওযু করাবেন, আর মুখে নাকে পানি দেওয়ার দরকার নেই, এগুলোতে ওই খেরকা দিয়ে, মানে কোনো কাপড় দিয়ে এগুলো খিলাল করে দিবেন, ভিজা কাপড় দিয়ে। আর এরপরে বাকি ওযু কমপ্লিট করার পর ডান দিক, এবং তারপরে যেটা বলা হয়েছে বরই পাতা দিয়ে সারা শরীরটা ধুবে, তারপর ডান দিক সামনের থেকে, তারপর পিছন দিক থেকে, বাম দিক সামনের থেকে, পরে পিছন দিক থেকে, এভাবে তাকে কি করবে, গোসল দিবে। এবং শেষবারে কি করবে, কাপড় দিবে। যদি কাপড় না থাকে তাহলে অন্য যে কোনো সুগন্ধি দিতে পারে, যদি প্রয়োজন হয় তাহলে গরম পানি দিয়েও ধুতে পারে, সাবানও দিতে পারে, তবে বেশি শক্ত করে ডলবে না, নরম ভাবে তাকে গোসল দেবে। রাবিআন, 4র্থ নাম্বার হচ্ছে আহকামুত তাকফিন, কিভাবে কাফন দিবেন।
ইউকফানু রাজুলু ফি সালাসি লাফাইফা বাইদা, পুরুষ ব্যক্তিকে 3 কাপড়ে সাদা পরিষ্কার 3 কাপড়ে কাফন দিতে হবে। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফিনা ফি সালাসি লাফাইফা বাইদিন ওয়া তিয়িবা বিল বাকুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 কাপড়ে কি দেওয়া হয়েছিল? কাফন দেওয়া হয়েছিল, এবং তার কাপড়ে বাকুর দিয়ে, বাকুর যে সুগন্ধি, এটা দিয়ে সুগন্ধিত করা হয়েছিল। একটার উপরে আরেকটা কাপড়কে কি করতে হবে? বিছিয়ে দিতে হবে। একটা কাপড় বিছিয়েছেন, এর উপরে আরেকটা, এর উপরে আরেকটা, এইভাবে 3টা কাপড় বিছাবেন। আর প্রত্যেকটা বিছানোর পরে কিছু কি করবেন? সুগন্ধি দিয়ে দিবেন। এরপর মৃত ব্যক্তিকে পিঠের উপর ভর করে, মানে চিৎ করে, আমরা যেটা বলি, এই চিৎ করে ওই কাপড়গুলোর উপরে শোয়াবে। তবে তার লজ্জাস্থান খোলা যাবে না, তখনো একটা কাপড় দিয়ে কি করতে হবে? ঢেকে রাখতে হবে। এবং তার এই পিছনে যে নিতম্ব আছে, নিতম্বের এই স্থানে একটা কাপড় দিয়ে বা তোলা দিয়ে কিছু সুগন্ধি দিয়ে দিতে হবে, যাতে দুর্গন্ধ না ছড়ায়। ওয়াইন রাবাতা খিরকাতান আলাইহা কুদনুন তুগাত্তি আওরাতাল মাইয়িত ওয়া আদাহা আলা ফারজাইহি ফাহুয়া হাসান। আর যদি বলছেন এখানে শাইখ যে একটা কাপড় দিয়ে যদি ওর এই জায়গাটা, মানে এই সামনের এবং পিছনের জায়গাটা ঘেরে ঢেকে রাখে, এমন কাপড় দিয়ে যদি ওকে বেঁধে দেয় এই জায়গাটা, তাতে কোনো সমস্যা নেই, বরং উনি বলছেন ফাহুয়া হাসান, এটা ভালো। ইউস্তাহাবু আন ইয়াজআলা আত-তিবু আলা আইনাইল মাইয়িত ওয়া আনফিহি ওয়া শাফাতাইহি ওয়া উযুনাইহি। উত্তম হলো যে মৃত ব্যক্তির 2 চোখে, তার নাকে, তার ঠোঁটে, তার কানে এবং তার সেজদার জায়গাগুলোতে কি দিতে হবে? সুগন্ধি দিতে হবে, এটা ভালো দিয়ে দেওয়া। ওয়াইন তুইবা জামিআ বাদানি ফাহসানুন। আর যদি পুরো শরীরে দেয় তাতেও কোনো সমস্যা নেই, বরং দেওয়াটাই উত্তম। ইয়াবদাউ ফি তাকফিনিহি ফায়াতমি তরফাল লিফাফাতিল উলা আলা জানবিহিল আইমান। এখন তো 3টা কাপড়ের উপরে মৃত ব্যক্তিকে কি করেছেন? গোসল দেওয়ার পরে শুয়ে রেখেছেন। এখন প্রথমত কি করবেন? কাপড় যখন শুরু করবেন, তখন প্রথম যে কাপড়টা আপনারা দিয়েছেন, এখন এটা শুয়ে আছে, এখন এই প্রথম যে কাপড়টা আছে, এই কাপড়টাকে ডান দিক থেকে কি করবেন? ভাঁজ করবেন, তার উপরে দিবেন। বলছে ইয়াকফি তরফাল লিফাফাতিল উলা আলা জানবিহিল আইমান, ডান দিকে। এটা যদি ডান দিকে হয় তাহলে এটা এদিকে দিবেন। তারপরে সুম্মা তরফাল আখার আলা জানবিহিল আইসার, তারপরে এটা তার বাম দিকে দিবেন। আগে ডান, তারপরে বাম। সুম্মা ইয়াকফিল লিফাফা সানিয়া কাল উলা, তারপরে দ্বিতীয় যে চাদরটা সেটাও সেইভাবেই পেঁচাবে, আগে ডান দিক, পরে বাম দিক। সুম্মা সালিসাতা কাযালিক, এরপর তৃতীয়টাও অনুরূপ করবে। তো কাযালিক তাসহাবু খিরকাতুল্লাতী তাসতুরু আওরাতাহু, এরপরে তার লজ্জাস্থান ঢাকার জন্য যে কাপড়টা দেওয়া আছে সেই কাপড়টা কি করবে? টেনে নেবে, ওটা রাখার দরকার নেই। সুম্মা তারবুতু ওকাদা সাবাল কাফন, এরপরে কাফনের উপরে 7টা গিরা দেবে, বিভিন্ন জায়গাতে 7টা গিরা দেবে। সুম্মা তুহালুল আকদু ফিল কবর, তবে কবরে গিয়ে এই এগুলো কি করতে হবে? খুলে দিতে হবে। ওয়াইন কানাল আকদু আকাল্লা মিন 7 জাজ, এখন যদি এই এটা লাশ, হয়তো এই ভাই বুঝতে পারছেন না, এইগুলোতে বেঁধে দিতে হবে যাতে কাপড়টা কি না হয়? খুলে না। এখন কবরে যখন যাবে তখন এই কি করতে হবে? গিরাগুলো খুলে ফেলতে হবে, বোঝা গেছে? ওটা বান্ধবটা যেন না থাকে, বরং খুলে ফেলবে। তবে এই ক্ষেত্রে বলবো যে কোনো সময় যদি লাশ দাফনে যান তাহলে দেখতে পাবেন। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, সামাদ ভাই যে ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, তাদের জান্নাতবাসী করুন, সেখানে আমরা দেখলাম যে একটা একটা করে খুলে দিল। আকাল্লা বলছে ওয়াইকা আকাদু ওকাদু আকাল্লা মিন 7 জাজ, যদি 7টার কমে গিরা দেয়, 3টা দিছে, এখানে বা 4টা দিছে, মাথায় বরাবর একটা, এখানে একটা, এখানে একটা, 7টা দেয়নি, তাও জায়েজ, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে যাতে করে খুলে না যায়, এই জন্যই দেওয়া। আল মারআতু তুকফানু ফি 5 আসওয়া, এটা গেল পুরুষের ক্ষেত্রে। মহিলাকে 5 কাপড়ে কি দিতে হবে? কাফন দিতে হবে। ইজারুন, একটা হচ্ছে লুঙ্গি, ইউগাতি আসফালাল বাদান, যা মহিলার নিম্নের অংশ কি করবে? ঢাকবে। ওয়া খিমারুন ইউগাতি রাস, আরেকটা হচ্ছে ওড়না, যেটা তার মাথা ঢাকবে। ওয়া কামিসুন, এবং একটা হবে জামা। ওয়া হুয়া কাসাউবি, আর এই জামাটা হবে কাপড়ের মতো, জামার মতো। ওয়ালাকিন মাফতুহুল জানিবাইন, কিন্তু 2 পাশ কি থাকবে? খোলা থাকবে, 2 পাশ খোলা থাকবে। ওয়া লিফাফাতানি
তাআম্মানে জামিআল জাসাদ, আর দুইটা অতিরিক্ত বড় লম্বা চাদর থাকবে যেটা পুরো শরীরকে কি করে ঢেকে দেয়। ওয়ালাউ কুফিনাত কাররাজুলি জাযা যালিক, এখন যদি কাপড় নাই, তিনটা কাপড় আছে পুরুষের মতো তাহলে তিন কাপড়ও তাকে কাফন করা জায়েজ, কাফন দেওয়া জায়েজ। খামিসান, 5 নাম্বার, আহকামুস সালাতি আলাল মাইয়িত, মৃত ব্যক্তির উপরে যে সালাত পড়বেন সেই সালাতের বিধিবিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী ও রাসূল ছিলেন, তাই না? এখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জন্য আমাদের কি করণীয় সেগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই যে আগে আমরা পড়ে আসলাম যে তাকে অসুস্থ হলে দেখতে যেতে হবে, তার কাছে খুশির কথা বলতে হবে, যদি মৃত্যু চলে আসে তাহলে তাকে কালিমাত তালকিন দিতে হবে, তারপর মৃত্যুবরণ যদি করে তাহলে তার ওসিয়ত ইত্যাদি পূরণ করতে হবে, ঋণ পূরণ করে দিতে হবে, তারপর তাকে গোসল দিতে হবে, গোসল দেওয়ার পরে কাফন পরাতে হবে, এরপরে তার জন্য কিছু দোয়া করতে হবে, তার জন্য কিছু দোয়া করতে হবে। যত করণীয় সেগুলো আমাদেরকে বলে দেওয়া হয়েছে। এরপরে কিছু মানুষের এখন মন ধরে না, এজন্য অতিরিক্ত সবটি নামাজ টামাজ শেষ, এরপরে দাফনও শেষ, এরপর সবাই একটু দোয়া করেন, মন ধরে না। কিন্তু আসল দোয়া তো হয়ে গেছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটাই তো সালাতুল জানাজা। সালাত মানে প্রার্থনা, প্রেয়ার। এটা এই দোয়াটা আমরা ওই জানাজা মানে লাশ যেই খাট বহন করা এটাকে জানাজা বলা হয়। তো ওই ব্যক্তির জন্য আমরা দোয়া অলরেডি করে ফেলেছি। ফলে পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন যে তোমাদের ভাইকে এখন জিজ্ঞাসা করা হবে, এই জন্য তার জন্য ঈমানের উপরে অটল থাকা এবং তার জন্য ক্ষমা প্রার্থনা। এই কাজটা সাহাবাগণ প্রত্যেকে নিজে নিজে করেছেন, সম্মিলিত হাত তুলে নয়, অতএব সেভাবে করতে হবে। আচ্ছা, এখন নামাজের ব্যাপারে আমরা কিভাবে নামাজ পড়বো সেটা বলছেন সাহেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদাল জানাজা হাত্তা ইউসাল্লা আলাইহা, যে ব্যক্তি কোনো জানাজাতে উপস্থিত থাকলো, নামাজ হাত্তা ইউসাল্লা আলাইহা, তার জানাজার নামাজ পড়া পর্যন্ত, ফালাহু কিরাত, তার জন্য 1 কিরাত নেকি আছে। ওয়া মান শাহিদা হাত্তা তুদফান, দাফন করা পর্যন্ত যে ব্যক্তি থাকলো তার জন্য কি কিরাতান, 2 কিরাত নেকি আছে। কিরা বলা হলো ওয়া মান কিরাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত তো কইলেন, কিরাতটা কি আবার কোন কিরাত করব এটা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাসারুল জামালাইনিল আযীমাইন, দুইটা বিশাল পাহাড়ের মতো নেকি, এটাকে বলা হয় কিরাতান, 2 কিরাত। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। এইজন্য যারা পারেন, যখন সময় থাকে বা গাড়ি ঘোড়া আছে তাদের কাছে, তারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ আমিন। অনেক আমাদের দেশের বিশেষ করে হাজিরা আসলে এগুলো মর্ম বুঝে না, ওই মুআল্লিমরা ওই তোয়াল্লিমে হয়ে চলে আসে। হারামে মাক্কিতে জানাজার নামাজ হচ্ছে নামাজ পড়ে, হারামে মাক্কি যদি একটা নামাজ পড়ে তাহলে এর কয়গুণ পাবেন? 1 লক্ষ গুণ, 1 লক্ষ কিরাত। মানে এখানে তো আপনি 1 কিরাত পাচ্ছেন, ওইখানে কয় কিরাত? 1 লক্ষ কিরাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো সালাত, জানাজার হোক, নফল হোক, ফরজ হোক, যেটা যেরকম নিয়ম নেকি, ওইটা 1 লক্ষ গুণ কি হবে? বেড়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে অসংখ্য হাজি আমার আপনার দেশে জানাজার নামাজ বুঝেন এটা কি করে। তো এই জন্য যদি আপনাদের আত্মীয় স্বজনরা বা জানা লোকেরা হাজে আসেন তাহলে বলে দিবেন, ওই তপ ঘুরে ঘুরে করে এত কষ্ট করার চাইতে জানাজা যদি পড়া হয়, আর একটা তো হয় না, মনে রাখবেন অনেক বিষয় আছে। একটা যদি পড়েন তাহলে আপনি 1 লক্ষ গুণ বেশি পাইলেন, মানে 1 লক্ষ কিরাত পেয়ে গেলেন। এখন একসাথে যদি 5টা হয় 5 লক্ষ। আল্লাহু আকবার। এত সওয়াব মানুষ ছেড়ে দেয়। এজন্য যারা এখানে আমরা উপস্থিত আছি, যদি সুবিধা থাকি যে ঘন ঘন উমরায় গেলে আমার কোম্পানি বাধা দেয় না, তাহলে যাওয়ার চেষ্টা করবেন। আর মদিনা পারলে যাবেন, কিন্তু অন্তত মক্কায় যাবেন, এজন্য মক্কার সবটা অনেক বেশি। আর ওইখানে আপনি যদি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারেন, আর 5 ওয়াক্ত নামাজে প্রায় নামাজে তো থাকে, আমার মনে হয় মিস খুব কমই হয়। তো এই যে আপনি যদি 5টা ঘুরেও পেয়ে যান, 5টা ঘুরেও যদি আপনি জানাজা পেয়ে যান, 5-25টা আপনি জানাজা পেয়ে গেলেন। আর একবার আমি দেখলাম এই হজের পরে আমরা গেছিলাম, আল্লাহ 5টা তো মনে হয় না, 10-12টা। আল্লাহ, ছোট ছোট বাচ্চা সব মিলিয়ে প্রায় 10-12টা নিয়ে যেতেই আছে। বাচ্চার মা বলছে যে দাঁড়াও এখানে একটু দেখি কতদিন নিয়ে যায়। তো দেখলাম অনেকদিন নিয়ে গেল। তো এইভাবে আমরা সওয়াব অর্জন করতে পারি, এবং এই সোর্স গুলো এখন আছে। দেশে চলে গেলে পাবেন এগুলো, দেশে চলে গেলে পাবেন। এই জন্য যাদের চাকরি বাকরিটা হয়তো সেরকম সুবিধা আছে, নিজে বকিলতা না করে মাত্র 80টা রিয়ালে আপনি এখান থেকে চলে যেতে পারছেন, মক্কা আবার ঘুরে আসতে পারছেন, তো দয়া করে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য তো নেকি রয়েছে, আল্লাহ যেন তৌফিক দান করেন। as-salatu 'ala al-janazati fardu kifaya, বিধান কি, হুকুম কি? ফরজে কিফায়া। ফরজে কিফায়া
যদি কিছু লোক আদায় করে তাহলে বাকিরা গুনাহগার হবে না, আর কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। ইউকাব্বিরু আরবা তাকবীরাত, কয় তাকবীরে জানাজার নামাজ পড়বো? 4 তাকবীর। ইয়াতাওয়াল বা'দা তাকবীরাতিল উলা, প্রথম তাকবীর বলার পরে আউযু বিল্লাহ পড়বেন। ওয়া ইয়াকরাউল ফাতিহা, তারপরে কি পড়বেন? ফাতিহা পড়বেন। আমাদের দেশে কি করে? ফাতিহা মাপি সানা পড়ে কিন্তু সানা নাই, সানা পড়ে কিন্তু সানা নাই, আর আপনার ফাতিহা পড়ে না কিন্তু ফাতিহাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। বড় কঠিন উল্টা জগতে বসবাস করছি আমরা। ওয়া বা'দা সানিয়া, তাহলে প্রথমে আপনি আউযু বিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়লেন। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে আপনি কি পড়বেন? ইকরাউস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করবেন। যেই দরুদটা আমরা কোথায় পড়ি? দরুদে ইব্রাহিম তাশাহুদের শেষ বইতে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া বা'দা তাকবীরাতিস সালিসা, আর এরপরে তৃতীয় তাকবীর দিবেন আল্লাহু আকবার, এবং প্রত্যেক তাকবীরের সময় কি করবেন? হাত উঠাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই আমল করতেন, আর উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি অনুসরণ করতেন। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতেন, তাই তিনি তার কাছ থেকেই শিখেছেন। ওয়া মিন যালিক, আর তৃতীয় তাকবীর দেওয়ার পরে আপনি দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য। সেই দোয়াগুলোর মধ্যে এখানে একটা শাইখ বলছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইয়ানকাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আ'ইদহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, রাওয়াহু মুসলিম। এই দোয়া পড়বে। আম্মা তিবলুল মাইয়িত ফায়াদউ লাহু ওয়া লিওয়ালিদাইহি, আর যদি মৃত বাচ্চা হয় ছোট, তাহলে বাচ্চার জন্য দোয়া করবে, বাচ্চার বাবা মার জন্য কি করবে? দোয়া করবে, উভয়ের জন্য দোয়া করবে। এই দোয়াটা এখানে শাইখ উল্লেখ করেছেন। এছাড়াও অন্যান্য বর্ণনাতে দোয়া আরো এসেছে। আপনার যদি কোনো একটা মুখস্থ থাকে তাহলে সেটা আপনি পড়বেন, আর যদি আর একটু বেশি করতে পারেন, যখন ইমাম সাহেব সালাম ফিরাচ্ছেন না বা চতুর্থ তাকবীর দিচ্ছেন না, তখন আপনি সেগুলো পড়তে থাকেন। যেখানে গিয়ে শেষ করেন ইমাম সাহেব চতুর্থ তাকবীর দেন, আপনি সেখানে আপনার দোয়া শেষ করেন। বা'দা তাকবীরাতুর রাবিআ, আর চতুর্থ তাকবীর দেওয়ার পরে যখন দোয়া শেষ হয়ে গেল তখন চতুর্থ তাকবীর দিবেন। ইয়াসকুতু কালিলান, তখন একটু সামান্য তাকবীর দেওয়ার পর চুপ থাকবে। সুম্মা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি তাসলিমাতান ওয়াহিদা, তারপর ডান দিকে এক সালাম ফিরাবে। তারপর শাইখ বলছেন যে ওয়া ইয়াজুজু আন ইউসাল্লিমা তাসলিমাতান সানিয়াতান আন ইয়াসারিহি, বাম দিকেও কেউ যদি দ্বিতীয় সালাম ফিরায় সেটাও জায়েজ, তবে উত্তম হলো ডান দিকে এক সালাম ফিরানো। ওয়া ইয়ারফাউল মুসাল্লি ইয়াদাইহি মা'a কুল্লি তাকবীরাতিন, ওয়া ইয়ারফাউল মুসাল্লি ইয়াদাইহি মা'a কুল্লি তাকবীরাতিন, প্রত্যেক তাকবীরের সময় কি করবে? হস্তদ্বয় উত্তোলন করবে, মানে রাফুল ইয়াদাই করবে। আমাদের সমাজে যেহেতু দুই দিকে সালাম ফিরানো আছে, আর সেটাও পাওয়া যায়, এই জন্য ওইখানে এই বিষয়গুলো নিয়ে জ্ঞান করা কি নাই দরকার নেই। যেটা একেবারে কম্পালসারি, যে জন্য মানুষ দিন থেকে বের হয়ে যাচ্ছে, সেই চিকিৎসাগুলো আগে করতে হবে। ছোট ব্যায়াম নিয়ে যদি রোগী মেরা বানান তাহলে কিন্তু সর্বনাশ। কিছু লোক আছে রফল ইয়াদাইন নিয়ে, রফল ইয়াদাইনটা সুন্নাত, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আমল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়মিত করেছেন। কিন্তু এটা যদি আপনি বলতে চান তখন বা বলতে চান তখন আপনাকে রাফাদাইনি, আপনাকে লামাজাবি, কাদিয়ানি, কত কি বলে শেষ করে দিবে। অথচ দেখা যাচ্ছে ওই লোকটার ভিতরে কি আছে? শিরক আছে। ওই লোক মাছ ভান্ডারে যায়, ওই লোক মাজারে যায়। আপনি তাকে সেগুলো আগে বোঝানোর চেষ্টা করুন। রফল ইয়াদাইন, পায়ে পা মেলানো অবশ্যই এগুলো সুন্নাত, কিন্তু এগুলো ছাড়া নামাজ হবে না, বাতিল হয়ে যাবে, এ ফতোয়া কোনো আলেম আজ পর্যন্ত দেয়। তবে অবশ্যই এগুলো সুন্নাত। যে ব্যক্তি যত সুন্নাতের উপরে আমল করবেন তার নামাজ তত কি হবে? পূর্ণ হবে, সুন্দর হবে, এবং বেশি পুণ্যের অধিকারী হবেন তিনি। আর যত সুন্নাত ছুটবে তত নামাজ কি হয়ে থাকবে? হালকা হতে থাকবে। জি, তবে এগুলো নিয়ে বা প্রথমত এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে আগে বড় অসুখটার চিকিৎসা করে পরে আপনি এগুলো বলবেন, বরং এগুলো বলার দরকার হবে না। যখন বড় চিকিৎসাটা হয়ে যাবে তখন ছোট রোগগুলো আস্তে আস্তে বাবারে থাকা যাবে না, এটা পালাই। তারপরে বলছেন শাইখ, মান ফাতাতুস সালাতু আলাল মাইয়িতি জাযা আন ইউসাল্লি আলাইহি বা'দা দাফনিহি, যে ব্যক্তি জানাজার নামাজ পড়ল না, ওই ব্যক্তি তাকে দাফন করার পরে, মৃত ব্যক্তিকে দাফন করার পরে তার কবরের উপরে জানাজার নামাজ পড়তে পারে, জায়েজ। আইয়াজালুল কবরা বাইনাহু ওয়া বাইনাল কিবলা, অর্থাৎ তার মাঝে এবং কিবলার মাঝে কবরকে সামনে রাখবে, এবং ওয়া ইউসাল্লি আলাইহি কামা ইউসাল্লি আলাল জানাজা, এবং ওই জানাজার উপরে যে নামাজ পড়ে
লাশের উপরে ওইরকম এখানে নামাজ পড়ে নেবে 4 তাকবীর দিয়ে। লিফাইলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। বিশেষ করে যে মহিলা মসজিদ ঝাড়ু দিতেন তার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের উপরেই পড়েছিলেন। মান ফাতাতু বা'দা সলাতি আলাল জানাজা, কিছু অংশ ছুটে গেছে যে ব্যক্তির, ওয়া দাখালা মা'আল ইমামি ফি আফনাইহা, আর নামাজের মধ্যখানে ইমাম সাহেবের সাথে সে দাখিল হয়েছে, ফাইন্নাহু ইযা সাল্লামা আল ইমামু ক্বাদা মা ফাতাহু আলা সিফাতি, সেই ব্যক্তি ইমাম যখন সালাম ফিরবেন তখন যেটুকু তার ছুটে গেছে, যেইভাবে ছুটেছে সেটুকু সে পূর্ণ করবে। বোঝা গেল? যদি প্রথম রাকাত ছুটে যায়, প্রথম রাকাত যদি তার ছুটে যায়, প্রথম রাকাত বলছি প্রথম তাকবীর, তাহলে প্রথম তাকবীর দিয়ে সে যখন চতুর্থ তাকবীর ইমাম দিয়ে দিলেন তখন সে প্রথম তাকবীরের যে দোয়াটা সেটা কি করবে? পড়ে দিবে। তারপর বলছে যে ওয়াইন খাশিয়া আন তুরফাল জানাজা, আর যদি ভয় করে যে জানাজা উঠিয়ে নিয়ে যাওয়া হবে, আমি জানাজার উপরে নামাজ পড়তে, জানাজা কি করা হবে? উঠিয়ে নেওয়া হবে। তাবাআত তাকবীরা আই বিদুন ফাসলিন বাইনাহা সুম্মা সাল্লাম, এখন দেখছে যে লাশটা রাখবে না, এরা উঠিয়ে নিবে, আমার 2 তাকবীর ছুটে গেছে, 2 তাকবীরের দোয়া আমার ছুটে গেছে, তাহলে সে সাথে সাথে কি করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে তাকবীর 2টা দিয়ে সালাম দিলেন। আর যদি কিছুক্ষণ থাকে, বুঝতে পারছে যে না এখন উঠাবে না, তাহলে তার যেটুকু ছুটেছে সেটুকু পূর্ণ করে তারপর সালাম দিলেন। সাদিসান, 6 নম্বর বিধান, আমরুল মাইয়িতি ওয়া দাফনি, ওই মৃত ব্যক্তিকে বহন করে নিয়ে যাওয়া এবং তাকে কবরে দাফন করা। ইউসান্নুল ইসলামু বিল জানাজাতি বিরিক্তি, জানাজা যখনই নামাজ পড়া হয়ে গেল তখনই তাকে দ্রুত নিয়ে যেতে হবে, তবে দৌড়াদৌড়ি করে যায়, টানাটানি করে না, ধীরে স্থির ভাবে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজাকে দ্রুত নিয়ে যাও। ফাইন তাকু সালিহাতান, যদি জানাজার এই ব্যক্তির লাশ এই যদি ভালো হয়, ফাখাইরুন তুকাদ্দিমুনা ইলাই, তাহলে এটা উত্তমের দিকে তোমরা তাকে আগায় দিবে। ওর যদি ভালো হয় তাহলে দুনিয়াতে যা আছে তার চেয়ে ভালো সে কবরে পাবে। ওয়াইন তাকু সিওয়া যালিকা, আল্লাহ যেন আগেরটার মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে। কঠিন অবস্থা, এগুলো সবাইকে আমাদের যেতে হবে। কোন এক কবি বলছেন যে আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহু, মৃত্যু এমন এক পেয়ালা যেখান থেকে প্রত্যেক ব্যক্তিকে পান করতে হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা, আর কবর এমন এক দরজা যেই দরজা দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। মুন্সি, হাজী, গাজী, রাজা, বাদশা কাউকে কবর চেনে না, সবাইকে যেতে হবে। আল্লাহ যেন সেই কবরে আমাদের অবস্থা ভালো করেন, আল্লাহুম্মা আমিন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয়েছে, উনি কবরের পাশে দাঁড়ালে তার এই চাপদালি ছিল বুক ভর্তি, সব তার ভিজে, বুক ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হলো, অনেক বড় বড় লড়াই করেছেন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা পর্যন্ত করা হয়েছে, উনি কাঁদিতে জামাকে হত্যা করা হয়। তো সেই মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু আনহু কোনো দ্বিধা করেননি। তো তাকে জিজ্ঞাসা করা হলো, এত বড় কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, আপনার কোনো চিন্তা থাকে না, কবরের পাশে দাঁড়ালে এরকম কাঁদেন কেন? উনি বললেন যে কবর হচ্ছে আউয়ালু মানাজিলিল আখিরাহ, পরকালের প্রথম ফার্স্ট স্টেপ কি? কবর। কবরে যদি কেউ ভালো হয়ে যায় ইনশাআল্লাহ পরেরগুলো কি হবে? তা ভালো হয়ে যাবে। কবরে খারাপ তো সর্বনাশ, এই জন্য আমার বড় কান্না হয়। আল্লাহ যেন আমাদেরকে কবরে সুন্দরভাবে পার করান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবরে আমাদেরকে মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বলছেন ওয়াইন তাকু সিওয়া যালিক, আর যদি এটা ভালো না হয়, মন্দ হয়, আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ফাশাররুন তাদউনাহু আলা আন রিকাবিকুম, তাহলে এটা একটা খারাপ জাত আমাদের কাজ থেকে তোমরা নামিয়ে ফেললে বা দিলে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম হাদিস। ওয়া ইয়াকুনু আলা হামিলিহা ওয়া মুশাইয়িহা আস-সাকিনা, যারা নিয়ে যাচ্ছে বহন করে এবং যারা তার সাথে চলছে তারা যেন ধীর স্থির ভাবে চলে। ওয়ালা ইয়াফাউনা আসওয়াতাহুম বিকিরাআতিন ওয়ালা যিকরিন, আর ওই সময় কোনো কিরাত অথবা কোনো জিকির আজকারের মাধ্যমে আওয়াজ কি করবে না, উঁচু করবে না। অনেক লোকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, মানে অন্য সময় আর কোনো খবর নাই, এখন এসে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, না এটা ঠিক না। যদি আপনার কিছু মনে চাই জিকির করতে, আপনি নিজে মনে মনে করুন। ইয়াজুজু আন ইয়ামশিয়া আন-নাসু আমামাল জানাজা, মানুষেরা ওই জানাজার সামনে, আমাদের দেশে একটা আছে যে জানাজার সামনে যাওয়া যাবে না, এটা কোনো কথা না। জানাজার সামনে যেতে পারে, অথবা তার পিছনে যেতে পারে, ওয়া ইয়ামিনিহি ওয়া শিমালিহি, ডানেও যেতে পারে, বামেও যেতে পারে। ওয়া ইয়াকুনু ওয়া ইকরাহু লিমান ইয়াতবাউল জানাজা আন ইয়াজলিসা ক্বাবলা আন তুদাল জানাজাতু আলাল আরদ, আর যারা জানাজার সাথে যাচ্ছে তাদের জন্য মাকরুহ, অপছন্দনীয় হলো যে জানাজাটা ওইখানে গোরস্থানে গিয়ে, কবরস্থানে গিয়ে রাখার পূর্বে যেন তারা না বসে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? নিষেধ করেছেন। হুনাকা সালাসাতু আওকাতিন নাহান নবী
তিনটা সময় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়গুলোতে নাহা আনিদ দাফনি ফিহা, সেই সময়গুলোতে দাফন করতে নিষেধ করেছেন। একটা হচ্ছে ওয়াক্তা তুলুই শামসি হাত্তা তারতাফিয়া, যখন সূর্য ওঠে যতক্ষণ পর্যন্ত উঠে না যায়, পূর্ণটা না ওঠে। ওয়া ক্বাবলা আযান যুহরি বি10 দাকাই, যোহরের আযানের 10 মিনিট পূর্বে, কারণ ওই সময়টাতে সূর্য একেবারে কি থাকে, খাড়া থাকে, মাথার উপরে থাকে। ওয়া হিনা তাবদাউ শামসু বিল গুরুবি হাত্তা তাকুবা, আর সূর্য যখন লালিমা হয়ে যায় ডুবার জন্য, যতক্ষণ না ডুববে ততক্ষণ যেন দাফন না করে। ক্বালা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাতু সাআতিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লি ফিহিন আও আন নাকবুরা ফিহিন মাউতানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা টাইমে আমাদেরকে নামাজ পড়তে এবং আমাদের মৃত ব্যক্তিদেরকে দাফন দিতে কি করেছেন, নিষেধ করেছেন। হিনা তাতলাউ শামসু বাযিগাতান হাত্তা তারতাফিয়া, যখন সূর্য উঠে আসে যতক্ষণ পর্যন্ত উঠে না যায়। ওয়া হিনা ইয়াকুমু কাইমুদ যাহিরাতি হাত্তা তামিলা শামসু, যখন সূর্য মাথার উপরে থাকে যতক্ষণ পর্যন্ত ঢলে না যায় পশ্চিম আকাশে। ওয়া হিনা তুদাইয়িকু শামসু লিল গুরুবি হাত্তা তাগরুবা, এবং যখন সূর্য ডুবার জন্য মেহমান হয়ে যায়, মানে ও এখন ডুববে প্রস্তুতি নিয়েছে, ওই টাইম থেকে ডুবা পর্যন্ত দাফন করা যাবে না। রাওয়াহু মুসলিম শরীফ। ওয়া ইয়াজুজু দাফনু ফিল লাইলি, রাতেও দাফন করা কি জায়েজ। ইউসান্নু আইয়ুদখাল আল-মাইয়িতু আল-কবরা মিন ইনদি রিজলাইহি ইলা আল-কবর, সুন্নাত হচ্ছে মৃত ব্যক্তিকে তার পায়ের দিক থেকে, মানে পায়ের দিক থেকে কবরে প্রবেশ করাবে। কোন দিক থেকে? পায়ের দিকে, যেদিকে পাটা হবে। আমাদের দেশে পা হচ্ছে আপনার দক্ষিণ দিকে, তাই না? তো দক্ষিণ দিক থেকে প্রবেশ করাবে, এটা সুন্নাত। ফাইদা লাম ইয়াকুন উদখিলা মিন জিহাতিল কিবলা, এখন যদি দেখা যায় যে দক্ষিণ দিকে এমন কোন জায়গা নাই যে ওই দিক থেকে নিয়ে এসে লাশটা ঢুকাবে, তাহলে কিবলা দিক থেকে ঢুকাবে। বুঝে আসছে? ওয়া ইয়াকুলু মান ইউদখিলুল মাইয়িতা ফি কবরিহি, আর যে ব্যক্তি ওই মৃত ব্যক্তিকে কবরে রাখছে সে কি বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন মিল্লাতের উপরে আমি তাকে এই কবরে রাখছি। রাওয়াহু আবু দাউদ। কোন একজন সালাফি আলেম বাংলাদেশে, উনি সারা জীবনই ওই, আসলে উনি নিজে হানাফি ছিলেন, কঠোর হানাফি। তারপরে এক সময় যখন পড়তে লাগলেন তো ওস্তাদ বললেন যে এটা আমাদের মাযহাবে না, এটা আমাদের মাযহাবে না এই হাদিসটা। উনি বললেন যে ওস্তাদ, হাদিস আবার মাযহাবে নাই, এই কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাযহাব আলাদা আলাদা করে হাদিস বলে গেছেন? আপনি আমাকে একটু হাদিসটা বুঝিয়ে দেন। এরকম করে প্রথম দিন ওস্তাদ রাগ করে চলে গেছে, দ্বিতীয় দিন আবার ওই ছাত্রের একই প্রশ্ন। এইভাবে করার পরে 2-1 দিন এরকম হয়েছে যখন ওস্তাদ ছাত্রে, তো শিক্ষক মন্ডলী সিদ্ধান্ত নিচ্ছে যে এত লামাজাবি হয়ে গেছে, যারা বহিষ্কার করতে হবে, তার আগে উনি মাদ্রাসা ছেড়ে চলে গেছেন। তবে প্রতিজ্ঞা করে গেছেন যে এই হাদিসটা জানতাম, মাযহাবটা কি জিনিস, এগুলো জানার পরে উনি বুঝতে পেরেছেন যে আসলে কোন এক মাযহাবে পড়ে থাকা এটা কোরআন হাদিস সম্মত নয়, বরং যেখানেই হক পাওয়া যাবে সেটা আমাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। এরপরে উনি সালাফি আকীদা গ্রহণ করেছেন। তো উনি হয়তো নিকটাত্মীয় কোনো লোকজন যার সাথে হয়তো প্রায় হয়তো তার এই মাসলা নিয়ে ঝগড়া হতো, এরকম লোককে দাফন করতে গেছেন। তারপরে বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবি হানিফা। তো সবাই বলছে যে আপনি কি বললেন? আমি তো ঠিকই বলছি, আমি কি মরার সময় এই লোকের জন্য মিথ্যা কথা কমো? এই লোক তো সবসময় আমার সাথে ঝগড়া করছে বা মারামারি করছে, আবু হানিফা বলে। ও তো কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেনি। আমি ওকে সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে তাকে দাওয়াত দিয়েছি, কিন্তু সে শুনে নাই। অতএব তাকে আজকে মিল্লাতে আবু হানিফা বলাই দরকার। তো যাই হোক, এটা ঘটনা বললাম। তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এখন যদি নামাজ নাই রোজা নাই, তাকে মিল্লাতে রাসূলিল্লাহ বলে কোন দাঁড় আছে? যে বেদিনের অবস্থা হয়েছে আছে, আল্লাহ আমাদের দিনের উপরে কায়েম রাখেন, তাদের জন্য আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। আল্লাহু আফদালু মিনাশ শাক, যেটা লাহাদ সেটা শাক থেকে উত্তম। তো বলছেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহু লানা ওয়াশ শাকু লাগাইনা, লাহাদ আমাদের জন্য। লাহাদ হচ্ছে বুক কবর, আছে বগলি কবর কয়, লাহাদ যেটা পাশে কাটা হয়, আর যেটা শাক সোজা কেটে দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের দেশে যেটা হয় এটা শাক। আর এখানে যেটা হয় বেশিরভাগ, এখানে তো বালি মাটি, কিন্তু মদিনাতে আমি যখন গোরস্থানে ইয়া দিয়েছি, একটাতে দেখলাম ছোট একটা বাচ্চা দাফন করলাম, তো ওই পাশে দিয়ে পরে ইয়া দিয়ে দিল। তো এটা হচ্ছে লাহাদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু লানা ওয়াশ শাকু লাগাইনা, লাহাদ আমাদের জন্য এবং অন্যদের জন্য হচ্ছে শাক। ওয়াল্লাহু, লাহাদ কাকে বলা হয় সে একটা কথা বলছেন। আর যে হাদিসটা আগে বললাম সেটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। তো উনি বলছেন যে লাহাদ হলো হুয়া আইয়ুফারা লিল মাইয়িতি ফি কাইল কবরি হুফরাতু মিন জিহাতিল কিবলাতি ইউদাউ ফিহা। কথা বলেন না, কথা বলেন যে মৃত ব্যক্তির জন্য আপনি একটা
সোজা কবর করবেন, তারপরে কেবলার সাইডে কি করবেন, একটা পাশে ভিতর দিকে আলাদা করে গর্ত করবেন, ওই জায়গায় মৃত ব্যক্তিকে কি করা হবে, রাখা হবে। তারপরে ওয়াশাকু, আর শাক হলো হুয়া আইয়ুফরা লাহু হুফরাতুন ওয়াসাল কাল কবর, আর শাক হলো আপনি কবরের মধ্যখানে একটা গর্ত করে যেভাবে আমরা রাখি সেইভাবে মৃত ব্যক্তিকে রাখবেন। ওয়ায়ুসান্নু তা'মীকুল কবরি লিয়া'মানা আলাল মাইয়িতি মিনাস সিবা, আর কবরটাকে এখন কতটুকু গর্ত করব, কতটুকু কি করব, এগুলো নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। এগুলোর কোনো কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়নি। অতএব যে ব্যক্তি যেরকম লম্বা, তার লম্বা ধরে হয়তো মাথার দিকে একটু রেখে যাতে করে উঠা যায়, লাশটা ঢোকানো যায়, এরকম একটা সুবিধা রেখে আর কতটুকু গর্ত করব এটারও কোনো বর্ণনা নেই। ফলে এখানে সাহেব বলছেন যে একটু বেশি গর্ত করাটাই উত্তম, এই জন্য যাতে কোনো হিংস্র জন্তু সহজে লাশটা উঠিয়ে ফেলতে না পারে এবং সেখান থেকে দুর্গন্ধ যেন সহজে না ছড়ায়। ইউসান্নু ওয়াল মাইয়িতি ফি কবরিহি আলা শাক্কিহি আইমানি মুস্তাকবিলাল কিবলা, সুন্নাত হলো মৃত ব্যক্তিকে তার ডান কাঁধের উপরে ভর করে রেখে কিবলামুখী করে রাখা। তো এটা হচ্ছে সুন্নাত। ইউসান্নু আইয়ুল ফাল কবর বিকদার শিবরিন লিউলামা, তাহলে এখন কবর কি হয়ে গেল, কবর দেওয়া শেষ, তাকে মাটিতে কবরে আমরা রেখে দিলাম। তারপর বলছেন এখানে যে কবরটা এখন কিভাবে আমরা বরাবর করব। তো বলছেন যে সুন্নাত হলো যে প্রায় অর্ধহাত পরিমাণ কবরটা উঁচা রাখা যায়, যাতে করে জানা যায় যে আন্নাহু কবরুন, এটা একটা কবর, এটা বোঝা যায়। ফালা ইউহান, ফলে কোনো ব্যক্তি ওর মধ্যে চলাফেরা করবে না এবং তাকে অপমানিত করবে না। ওয়া ইয়াকুনু মুসান্নামা আই আলা হাইয়াতি সিনামিল বাইত, আর এটা হবে উটের চূড়ার মতো, উটের চূড়াটা যেরকম এরকম হয়ে থাকে ঠিক ওইরকম, মানে এই যে এদিকের মাটিগুলো নিয়ে এসে এদিকে উঠাবেন, দিয়ে যাতে পানিটা পড়লে দুদিকে কি হয়, গড়ে যায়, এইভাবে এটা করবেন। এমন না যে থাপলা করে রাখবেন, বরং এদিকে দুই দিক থেকে উঠিয়ে নিয়ে আসবেন, বেশি উঁচা না, আধা হাত পরিমাণ। ওয়ায়াদাউ আলা কবরিহি হাজারান জিহাতার রাসি লিয়ুরাফ, আর মাথার দিকে একটা পাথর রাখতে হবে যাতে করে চিনা যায় যে এটা কি কবর। কামা ফাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরি উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু, রাওয়াহু আবু দাউদ আর আবু শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু কবরে মাথায় কি রেখেছিলেন, একটা পাথর। এইজন্য এখানকার কবরগুলোতে কি দেখবেন, একটা করে পাথর দিয়ে রাখে চিহ্ন হিসেবে যে এটা একটা কবর, এখান থেকে এটা একটা কবর। ইয়াহরুমুল বিনাউ আলাল কবর, এখন এই আমাদের বেরাম চলে আসছে। কবর পাকা করা সম্পূর্ণ হারাম, ইয়াহরুমু মানে কি হারাম, আল বিনাউ আলাল কবর ওয়াল কিতাবাতু আলাইহি, তার উপরে লেখা মরহুম ফুলান বিন ফুলান লিখে দিল, আপনার তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন, এসব কিছু লেখা নিষেধ হারাম। ওয়া তাহরুমু ইহানাতুল কুবুরি বিল মাশি আলাইহা ওয়া ওয়াতিহা বিল নিআল ওয়াল জুলুসি আলাইহা, এমনই কবরকে অপমানিত করা, তার উপরে চলা, তাকে পা দিয়ে দলা এবং জুতা দিয়ে দলা এবং তার উপরে বসার মাধ্যমে কবরের অপমান করা কি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইমাম মুসলিম তার কিতাবে নিয়ে এসেছেন, লাআন ইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন, তোমাদের কোন ব্যক্তি জামরা বলা হয় জ্বলন্ত অঙ্গারকে, জ্বলন্ত অঙ্গারের উপরে বসবে, ফাতাহরিকু সিয়াবাহু, জ্বলন্ত অঙ্গার তার কাপড় কি করবে, জ্বালিয়ে দিবে, ফাতাখলুসু ইলা জিলদিহি, এরপরে তার চামড়া পর্যন্ত চলে যাবে। খায়রুম মিন আন ইয়াজলিসা আলা কাবরিন, তার কোন কবরের উপর বসার থেকে এটাই তার জন্য কি উত্তম, এই কঠিন শাস্তিটা তার জন্য উত্তম কবরের উপরে বসা থেকে। তাহলে কত বড় অপরাধ। কিন্তু আমাদের সমাজে আজকে অনেক অনুষ্ঠানে কি করা হয়, গরু ছাগল ভেড়া সব বাড়িতে দিয়া অবস্থা খারাপ। কবরস্থান পুরাটা হেফাজতের জন্য চতুর্দিক দিয়ে কি করা যায়, বাউন্ডারি দেওয়া যায়, কিন্তু সেটা করবে না জনগণ, ব্যক্তি বিশেষের কবরকে ঘেরবে, এটা সম্পূর্ণ হারাম। আল আসলু আন ইউদফানা কুল্লু মাইয়িতিন ফি কবরিন বিমুফরাদিহি, আসল নিয়ম হলো প্রত্যেক মৃত ব্যক্তিকে নিজ কবরে আলাদা আলাদা করে কি দিতে হবে, দাফন করতে হবে। ওয়ালাকিন ইনদা যুরুরা, কিন্তু যদি প্রয়োজন হয়, ইয়াজুজু দাফনুল ইসনাইনি ওয়াস সালাসা ফি কবরিন ওয়াহিদ, দুইজন তিনজন ব্যক্তিকে একই কবরে দাফন করা জায়েজ, কখন প্রয়োজনের মধ্যে। সেই প্রয়োজন কি, কামা ফি হালাতি কাসরাতিল মাউতা, যদি মৃত্যুর সংখ্যা অনেক বেশি হয়ে যায়, ওয়াকিল্লাহি মাইয়াতমানুহুম, কিন্তু যারা দাফন করবে ওরা কম, এতগুলো কবর খোঁড়া তাদের সময় নেই এবং সম্ভাবনা। কামা ফাআলা বিশুহাদায়ে উহুদ, যেমন শুহাদায়ে উহুদের ব্যাপারে করা
হয়েছিল। সোহাদে উহুদকে আপনার এক কবরে 2-3 জন সাহাবীকে কি করা হয়েছিল? কবর দেওয়া হয়েছিল বা দাফন করা হয়েছিল। ওয়ায়ুজালু বাইনা কুল্লি ইসনাইনি হাজিজাম মিনাত তুরাব, তবে 2 জন বা 3 জন যাইবেন না কেন ওই একটু একটু করে মাটি কি করতে হবে? একটু ফাসলা রেখে দিতে হবে। একটু বড় করে খুললেন, তারপরে মধ্যখানে এখানে একটা রাখলেন, এখানে একটু হয়তো সামান্য পার্থক্য দিয়ে দিলেন মাটি, তারপরে একটা রাখলেন, তারপর আরেকটু আলাদা এভাবে দিয়ে কবর দিতে হবে। ويستحب إذا فرغ من دفن أن يقف المسلمون على قبره ويدعو ويستغفرون له لأنه عليه الصلاة والسلام كان إذا فرغ من دفن الميت وقف عليه وقال। আর যখন সবাই দাফন শেষ করে দিল, মাটি দেওয়া শেষ, এখন ওই অবস্থায় মুসলমানরা তার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতে পারে এবং তার জন্য কি করতে পারে? ক্ষমা চাইতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মৃত ব্যক্তিকে দাফন করা সম্পূর্ণ করতেন, তখন কবরের উপর দাঁড়াতেন এবং বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য কি করো? ক্ষমা প্রার্থনা করো। ওয়াসআলু লাহু তাসবিহ, এবং তার জন্য ঈমানের উপরে কায়েম থাকা আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আল্লাহ তাকে ঈমানের উপরে কায়েম রাখে। ফাইন্নাহুল আন ইউসাল, কারণ সে এখন জিজ্ঞাসিত হবে। রাওয়াহু আবু দাউদ। তাহলে এই দোয়াগুলো করব আমরা মনে মনে, হাত তুলে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় সবাইকে দিয়ে হাত তুলে মুনাজাত বা দোয়া করেননি। কিন্তু আমাদের সমাজে, আমাদের আদায়ের সমাজ, তারপর এটা এখন কমেছে অনেকটা, অনেকেই করে না। কিন্তু আগে এমন ছিল যে দাফন হয়ে গেছে, এরপরে যার আত্মীয় স্বজন যেদিকে আছে ওই কবর বরাবর দাঁড়ান দিয়ে চতুর্দিক দিয়ে কবরটা কি হলো মানুষেরা ঘেরে দিল, এবার ইমাম সাহেব শুরু করলো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল না। মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলাল ঈমান, এরকম দোয়াগুলো করবে। ওয়া আম্মা কিরাআতু শাইইন মিনাল কুরআন ইনদাল কবর, আর একটা নাম কবরের কাছে গিয়ে অনেক জায়গায় এখন কোরআন খতম দেয়। কোন দিকে আছে ভাই? আছে? সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। তো বলা হচ্ছে যে ওয়া আম্মা কিরাআতু শাইইন মিনাল কুরআন ইনদাল কবর, কবরের কাছে কোরআনের কোন অংশ পড়া, ফাইন্না হাযা বিদআতুন, এটা কি সুন্নাহ? বিদআ লাম ইয়াফআলহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেননি। ওয়ালা সাহাবাতুহু, এবং তার সাহাবায়ে-কেরাম এই কাজ করেননি। ওয়া ইয়াহরুমু ইসরাজুল কুবুর, এমনই হারাম হলো কবরে কি করা? বাতি জ্বালানো, মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায় কবরে গিয়ে। আমাদের এখানে একটা কবরস্থান আছে, বিশাল পুরাতন কবরস্থান। কয়টা এই কাঠমোল্লার দল মনে কিচ্ছু জানে না লেখাপড়া, বাধা দিলে তো আরেক বাজার, এদের পিছনে বড় বড় লিগ ফিগ আছে। তো এখন গুন্ডা আছে। এখন ওইখানে প্রথমে করলো কি, ওই আগরবাতি মোমবাতি জ্বালাই, এই আগরবাতি মোমবাতি জ্বালাইতে জ্বালাইতে এক সময় একটা সাইনবোর্ড দেখছি 5 পীরের মাজার। আশ্চর্যের বিষয়, এখন সাইনবোর্ড একটা লাগাই দিচ্ছে 5 পীরের হয়ে গেছে। 5 পীর যখন বুড়া বুড়া হইল, এর মানে তো বুড়া 5টা বুড়া হইতো আল্লাহ। এমন একটা, এটা একটা ব্যবসা কেন্দ্র হয়ে গেছে। হয়তো কদিন পরে একটা দেখবেন যে দান বাস বসাই দিচ্ছে, পরে ওইখান থেকে কিছু একটা আয় হইব। যাই হোক, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো অর্থাৎ এই যে আপনার ইলেকট্রনিক বাতি ইত্যাদি, মোমবাতি ইত্যাদি দিয়ে এখানে সাজসজ্জা করা যাবে না। ওয়া ইয়াহরুমু বিনাউল মাসাজিদ আলাইহা, কবরের উপরে মসজিদ বানানো হারাম। ওয়াসসালাতু ইনদাহা, এবং কবরের কাছে নামাজ পড়াও হারাম। আমাদের সময় শেষ, আপনারা ক্লান্ত হয়ে গেছেন। তো যেগুলো আমরা পড়লাম সেগুলোর উপর যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি অনেক আমাদের সমাজে আছে, যেগুলো পড়লেন শুনলেন সে অনুযায়ী আমল করবেন, যাতে সেগুলো জানানোর চেষ্টা করবেন। আর যে ভুলগুলো আছে সেগুলো থেকে যাতে সতর্ক করবেন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ যেন আমাদের মৃত্যুর পরে দুনিয়ার চাইতে ভালো অবস্থা করে আমাদের, আল্লাহুম্মা আমিন। যে ঈমান আমল আকীদা আমরা অন্তরে পোষণ করে আসছি সেগুলো যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।